আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা পাইথনের লিস্ট সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা এই ক্লাসে একদম শুরু থেকে শেষ পর্যন্ত লিস্টের কনসেপ্টগুলোকে কভার করার চেষ্টা করব। তো আসুন আমরা এখন আর দেরি না করে এখন শুরু করি। তাহলে লিস্ট হচ্ছে এমন ধরনের একটা বক্স, যে বক্সের মধ্যে আপনারা যে কোনো ধরনের মানে আইটেম, যে কোনো ধরনের কি ডাটা টাইপ আপনারা কি স্টোর করতে পারবেন। এখন অ্যারে বিষয়টা কি, মানে অ্যারে হচ্ছে আসলে আমরা ইউজ করি অ্যারে C++, সি, জাভা এই সকল বিষয়গুলোর মধ্যে, এই সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা অ্যারেকে ইউজ করি, এবং পাইথনের মধ্যে আমরা লিস্টকে ইউজ করি। এখন এই দুইটার মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? এখন বেসিক ডিফারেন্সটা হচ্ছে কি, অ্যারে ফিক্সড সাইজ বাট লিস্ট ডাইনামিক সাইজ। তাহলে অ্যারে ফিক্স সাইজ মানে হচ্ছে কি, যেমন আপনার কাছে একটা বক্স আছে, আপনি ওই বক্সের মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যক অ্যামাউন্ট অফ কি আপনি কি করতে পারবেন, মনে করেন আইটেম স্টোর করতে পারবেন, ঠিক আছে? তাহলে অ্যারে হচ্ছে এমন একটা বক্স যেখানের মধ্যে আপনার কিছু একটা ফিক্সড সংখ্যক কি করতে পারবেন, মানে ভেরিয়েবল স্টোর করতে পারেন, ফিক্সড সংখ্যক আইটেম স্টোর করতে পারবেন। আচ্ছা, এখন আমাদের লিস্ট হচ্ছে কি, মনে করেন এমন একটা বক্স, যে বক্সের মধ্যে কি আপনি যে কোনো সংখ্যক কি আমরা যতগুলো ইচ্ছা ততগুলো কি করতে পারবেন, আইটেম স্টোর করতে পারবেন। এখন অবশ্যই একটা লিমিট আছে, এটা সম্পর্কে আমরা জানবো, কিন্তু আপনি চাইলে, আপনি ধরেন প্রথমেই চিন্তা করলেন যে আপনি একটা বক্সের মধ্যে 5টা আইটেম রাখবেন। আপনি একটা বক্সের মধ্যে কয়টা আইটেম রাখবেন? 5টা। তো আপনার মনে করেন এখন ইচ্ছা করছে কি আপনি আবার আরও 5টা আইটেম এক্সট্রা রাখবেন ওই বক্সের মধ্যে। তাহলে আপনি কিন্তু এই কাজটা লিস্টের মধ্যে করতে পারবেন, ঠিক আছে? আপনি চাইলে আইটেমের মানে আমার লিস্টের সাইজটাকে চেঞ্জ করতে পারবেন বারবার। বিষয়টা বুঝতে পারলেন? কিন্তু অ্যারের মধ্যে আপনি সাইজটাকে কী করে দেন, আপনি সাইজটাকে ফিক্সড করে দেন। সেই জন্যই আমরা বলেছি যে ইট অ্যাক্টস লাইক ডাইনামিক অ্যারে। ডাইনামিক অ্যারে হচ্ছে এমন একটা অ্যারে, যেই অ্যারেটার কি আপনি সাইজ চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আপনার সুবিধা মতো আপনি এই জিনিসটা সাইজ চেঞ্জ করতে পারবেন। আপনি লিস্টের মধ্যে যে কোনো ধরনের ডাটা টাইপকে স্টোর করতে পারবেন, যে কোনো ধরনের ডাটা টাইপ। তো কোন ধরনের, মনে করেন আপনি আপনার কাছে একটা বক্স আছে, এই বক্সের মধ্যে আপনি ইন্টিজার টাইপের ভ্যালু রাখতে পারবেন, আপনি ফ্লোট টাইপের ভ্যালু রাখতে পারবেন, আপনি যে কোনো ধরনের ডাটা টাইপ স্টোর করতে পারবেন। কিন্তু আপনি যদি অ্যারে নিয়ে কাজ করেন, তাহলে আপনার থেকে সবসময় কি একটা ফিক্সড ভেরিয়েবল স্টোর করতে হবে, ফিক্সড ডাটা টাইপ স্টোর করতে হবে। আপনি যদি চান অ্যারের মধ্যে শুধু ফ্লোটকে স্টোর করতে পারবেন, আপনি যদি চান অ্যারের মধ্যে শুধু ইন্টিজার টাইপের ডাটাকে স্টোর করতে পারবেন, কিন্তু আপনি অ্যারের মধ্যে ইন্টিজার এবং ফ্লোট দুটোকে একসাথে ইউজ করতে পারবেন না। কিন্তু লিস্টের মধ্যে কোন রকম, লিস্টের মধ্যে আপনি চাইলে কি করতে পারবেন, আপনি চাইলে ফ্লোট রাখতে পারবেন, আপনি চাইলে আপনি চাইলে কি করতে পারবেন, ইন্টিজার রাখতে পারবেন, আপনি যে কোনো ধরনের ডাটা টাইপ রাখতে পারবেন। আচ্ছা, তাহলে আমাদের লিস্ট যেটা আছে, লিস্টের এক্সিকিউশন মানে আমাদের একটা কোড যখন আমরা রান করাই, তখন কোডটা এক্সিকিউট হইতে একটা নির্দিষ্ট পরিমাণ একটা সময় লাগে। তাহলে আমাদের লিস্টটা তুলনামূলক একটু স্লো, আমাদের লিস্টটা তুলনামূলক একটু স্লো কার সাপেক্ষে? অ্যারের সাপেক্ষে। এবং লিস্টটা একটা নির্দিষ্ট একটু বেশি কি মেমোরি কনজিউম করে, অ্যারেতে একটু কম পরিমাণ মেমোরি কনজিউম করে, কিন্তু লিস্টের মধ্যে একটু বেশি পরিমাণ মেমোরি কনজিউম করে। কেন করে কনজিউম বেশি, এবং কেন বেশি এক্সিকিউট হইতে কেন বেশি সময় লাগে, এটা সম্পর্কে আমরা পরবর্তীতে একটু পরে আমরা জানতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন হচ্ছে কি, লিস্ট আর মিউটেবল অ্যান্ড উই ক্যান এডিট অ্যান্ড আপডেট ইন লিস্ট। তাহলে মিউটেবল মানে কি, আমরা যখন স্ট্রিং পড়েছিলাম তখন আমরা জানি যে মিউটেবল এবং ইমিউটেবল মানে কি। মিউটেবল হচ্ছে এমন একটা ডাটা টাইপ যেটাকে আমরা কি করতে পারবো, যেটার মধ্যে যে ভ্যালুগুলো আছে আমরা ওইটাকে চেঞ্জ করতে পারবো বা ডিলিট করতে পারবো। আর ইমিউটেবল মানে হচ্ছে কি, যার ভ্যালুগুলোকে, যে ডাটা টাইপের কালেকশনের ভ্যালুগুলোকে আমরা কি করতে পারবো না, আমরা চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারলাম, লিস্ট এটা খুব গুরুত্বপূর্ণ। লিস্ট হচ্ছে মিউটেবল, সেই কারণে আমরা লিস্টের যে ভ্যালুগুলো আছে, লিস্টের মধ্যে যে কালেকশন অফ ভ্যালুগুলো আছে, আমরা ওইগুলোকে কী করতে পারবো, এডিটও করতে পারবো, আমরা চাইলে আপডেটও করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি লিস্ট এবং অ্যারের একটা কি বেসিক ধারণা আমরা পেলাম। আচ্ছা, এখন আমরা দেখব যে আমরা আসলে কিভাবে করে একটা লিস্ট ক্রিয়েট করতে পারবো। আচ্ছা,
তাহলে আপনি চাইলে আপনার মনে করেন ইচ্ছা হচ্ছে কি যে একটা আপনি মানে ইন্টিজার টাইপের ভ্যালুগুলোকে কি করবেন, স্টোর করবেন। তাহলে লিস্টকে আমরা কিভাবে প্রকাশ করি, থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কি কতগুলো ভ্যালুকে আমরা চাইলে স্টোর করতে পারি। আপনি মনে করেন একটা লিস্টের মধ্যে ফ্লোট টাইপের ভ্যালু স্টোর করবেন, তাহলে আপনি কি করবেন, একটা থার্ড ব্র্যাকেট দিবেন, এখানের মধ্যে ফ্লোট টাইপের ভ্যালু দিবেন। তাহলে আমাদের এইখানে যে জিনিসটা এখন আমরা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে আসলে কি একটা লিস্ট, এবং এটাকে আমরা চাইলে কি একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারবো। এখন যদি আমরা এই জিনিসটার টাইপ যদি একটু দেখার চেষ্টা করি যে আমাদের এর টাইপ কি, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি, আমরা নিচের যে সকল কোড আছে এগুলোকে আমরা যদি একটু কমেন্ট আউট করে দিই, এখন যদি আমরা একটু রান করানোর চেষ্টা করি তাহলে আমাদের টাইপটা কি আসে দেখেন, আমাদের টাইপটা আসে হচ্ছে লিস্ট। তাহলে আমরা বুঝতে পারলাম লিস্ট কীভাবে ডিক্লেয়ার করতে হয়। থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের যেই ভ্যালুগুলো আমাদের ইচ্ছা আমরা চাইলে ওই ভ্যালুগুলো কী করতে পারবো, ওইখানের মধ্যে স্টোর করতে পারবো। তাহলে আপনি চাইলে কী করতে পারেন, আপনি চাইলে এখন ইন্টিজার টাইপের ভ্যালুও রাখতে পারেন, আপনি চাইলে স্ট্রিং টাইপের ভ্যালুও রাখতে পারেন। তারপর মানে যে কোনো স্ট্রিং টাইপের ভ্যালু, তারপর আপনি চাচ্ছেন মনে করেন আমরা কি জানি লিস্ট সেটাও একটা কি টাইপ, একটা ডাটা টাইপ, মানে একটা ডাটা টাইপ। আচ্ছা, তারপর হচ্ছে স্ট্রিং সেটা একটা ডাটা টাইপ। তাহলে আপনি কী করতে পারেন, লিস্ট এটা একটা কালেকশন অফ ডাটা টাইপ, মানে লিস্টের মধ্যে আপনি কি বিভিন্ন ধরনের ডাটা টাইপকে স্টোর করতে পারেন। তাহলে লিস্ট যেহেতু একটা ডাটা টাইপ, আপনি চাইলে লিস্টের ভিতরে লিস্টকেও কী করতে পারবেন, স্টোর করতে পারবেন। আচ্ছা, তাহলে আপনি চাইলে লিস্টের ভিতরে লিস্টকেও কী করতে পারেন, স্টোর করতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন এটাকে যদি প্রিন্ট করানোর চেষ্টা করি, প্রিন্ট তাহলে এখানে আমাদের কি আসে দেখেন, একটু দেখেন আমরা যেই সকল ভ্যালুগুলো রাখছিলাম সেগুলো আমাদের কি প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে, এবং এটা হচ্ছে একটা লিস্ট। আচ্ছা, এখন আমাদের একটু যে জিনিসটা জানতে হবে যে আমরা যদি লিস্টের মধ্যে যদি সেম ধরনের ডাটা টাইপকে যদি স্টোর করি, মানে আপনি যদি একটা লিস্ট আছে এই লিস্টের মধ্যে আপনি শুধুমাত্র ইন্টিজার টাইপের ভ্যালুই রাখলেন, আপনি লিস্টের মধ্যে শুধুমাত্র কি রাখলেন, ইন্টিজার টাইপের ভ্যালুই রাখলেন, তাহলে ওই লিস্টকে আমরা বলবো হচ্ছে কি হোমোজেনাস কি লিস্ট। আর যদি আপনি কি বিভিন্ন ডাটা টাইপের কি ভ্যালু, মানে বিভিন্ন ডাটা টাইপ যদি স্টোর করেন বিভিন্ন ধরনের, তাহলে এটাকে বলবো হচ্ছে কি হেটারোজেনাস লিস্ট। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি হচ্ছে কি এটা হচ্ছে কি একটা হোমোজেনাস লিস্ট। আর এটাকে আমরা কি বলতে পারি, এটার মধ্যে বিভিন্ন ধরনের কি ডাটা টাইপ স্টোর করছি, এটাকে হেটারোজেনাস, হেটারো। আচ্ছা, তাহলে একটু বোঝার চেষ্টা করেন। 2D এরে কাদেরকে বলবো, যেই সকল এরের মধ্যে মাল্টিপল কি থাকবে, 1D এরে থাকবে। তাহলে আমরা 1D এরের পরিচয় কি শিখছি, 1D এরে হচ্ছে কি এটা, মানে এটা হচ্ছে একটা 1D এরে, এই ধরনের যে এরের ভিতরে কোনো রকম কি আরেকটা এরে, সরি বারবার এর বলতেছি, যে লিস্টের মধ্যে বারবার মানে যে লিস্টের মধ্যে আরেকটা লিস্ট থাকবে, যে লিস্টের ভিতরে আরেকটা লিস্ট থাকবে। তাহলে এটা দেখেন, এটাকে আমরা বলবো হচ্ছে কি হোমোজেনাস, এবং কি এটা হচ্ছে একটা 1D লিস্ট। এবং 2D লিস্ট কাদেরকে বলবো, যে লিস্টের মধ্যে মাল্টিপল কি থাকবে, মাল্টিপল আমাদের 1D এরে থাকবে। তাহলে দেখেন তো এটার মধ্যে কি আরেকটা কি 1D এরে আছে না, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কি 1D লিস্ট আছে না, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কি 2D লিস্ট। এবং 3D হচ্ছে কি হুইচ মানে অ্যারে হুইচ হ্যাজ মাল্টিপল 2D অ্যারে। তাহলে আমরা অ্যারে মানে আমি যদি বলি অ্যারে, তাহলে এর মানে আপনি বুঝবেন হচ্ছে কি আমি আসলে লিস্টের কথাই বলছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 3D অ্যারে। কেন, যেই সকল 3D অ্যারের মধ্যে মাল্টিপল কি থাকবে, 2D অ্যারে থাকবে। তাহলে এটা দেখেন, এটা একটা 2D অ্যারে এবং এটা আরেকটা 2D অ্যারে। এটা হচ্ছে একটা মনে করেন 2D অ্যারে, এটা 2D অ্যারে কেন দেখেন তো, ভিতরে মাল্টিপল কি আছে আমাদের 1D অ্যারে আছে, 1D অ্যারে আছে। তাহলে এটাও একটা কি 2D অ্যারে, যেখানে ভিতরে কি আছে মাল্টিপল 1D অ্যারে আছে, 1D অ্যারে। তাহলে এটাকে আমরা 3D কেন বলতেছি, এটা একটা 3D অ্যারে কারণ এটার ভিতরে মাল্টিপল কি আছে, মাল্টিপল 2D অ্যারে আছে। তাহলে যে সকল অ্যারের মধ্যে মাল্টিপল 2D অ্যারে থাকবে তাদেরকে আমরা বলবো হচ্ছে কি 3D অ্যারে বা 3D লিস্ট। আচ্ছা, এখন আমি চাইলে লিস্টের মধ্যে মানে লিস্টকে টাইপ কনভার্সন করতে পারি, মানে আমাকে যদি একটা স্ট্রিং দিয়ে দেয়, আমি চাইলে ওই স্ট্রিংয়ের প্রত্যেকটা ক্যারেক্টারকে আমি আলাদা করে একটা কি করতে পারি, একটা আমি লিস্টে কনভার্ট করতে পারি। তাহলে আপনি একটু দেখেন যে আপনি চাইলে এই কাজটা করতে পারেন। দেখেন আপনি লিস্টের মধ্যে একটা কি পাস করলেন, একটা স্ট্রিং পাস করলেন, তাহলে আপনার কি হয়ে গেল, এই পুরো স্ট্রিংটাকে আমরা লিস্টে কনভার্ট করলাম। ঠিক আছে, এখন এই লিস্টটা একটু দেখার চেষ্টা করেন। এই লিস্টের মধ্যে কি হচ্ছে, এইচকে আমরা কি করলাম লিস্টের প্রথম ক্যারেক্টার, ইকে আমরা কি লিস্টের সেকেন্ড ক্যারেক্টার, এভাবে করে আমরা কি করলাম হ্যালোকে ভেঙে এটাকে একটা লিস্টে কনভার্ট করলাম আর কি। আচ্ছা,
এখন দেখার চেষ্টা করেন যে আমরা লিস্ট থেকে যে কোনো একটা ভ্যালুকে কীভাবে আমরা অ্যাক্সেস করতে পারি। তাহলে আমরা যদি স্ট্রিং পড়ে থাকেন তাহলে আপনারা পজিটিভ ইন্ডেক্সিং এবং নেগেটিভ ইন্ডেক্সিং এই সকল কনসেপ্ট সম্পর্কে আপনারা জানেন। তাহলে আমরা এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি কিছু বলবো না। তো স্ট্রিংয়ের ক্লাসটা যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই পজিটিভ ইন্ডেক্সিং, নেগেটিভ ইন্ডেক্সিং এগুলো জানবেন। আচ্ছা, তাহলে পজিটিভ ইন্ডেক্সিং মানে কোন রকম, যে পজিটিভ ইন্ডেক্সিং মানে আপনি যদি এই লিস্টের এই প্রথম যে এলিমেন্টটা আছে এটাকে যদি আপনি অ্যাক্সেস করতে চান তাহলে আপনি অ্যাক্সেস করবেন হচ্ছে কি L0, ঠিক আছে। তাহলে আপনি যদি সেকেন্ড নাম্বার ইন্ডেক্সটাকে কী করতে যাচ্ছেন, মানে সেকেন্ড নাম্বার এলিমেন্টটাকে যদি আপনি কি অ্যাক্সেস করতে চান তাহলে আপনি কি দিবেন, প্রিন্ট L, একদম সেম টু সেম স্ট্রিংয়ের মতো। আমরা স্ট্রিংয়ে যা শিখেছি সেম টু সেম এটার মতো। তাহলে আমরা একটু জাস্ট এখানের মধ্যে আমরা কমেন্ট আউট করে দিই। তাহলে এটা আমাদের ছিল হচ্ছে কি L, ক্যাপিটাল লেটার L। তাহলে আমরা কি করতে পারি দেখেন 1 2, ঠিক আছে। তাহলে আমরা 1কে প্রিন্ট করাইছি এখানে L0 এবং L1 মানে হচ্ছে কি আমাদের 2। আপনি যখন L3 দেন তাহলে কি হবে, মানে L2 দেন, L2 দিলে আপনি 3কে প্রিন্ট করতে পারবেন। কিন্তু যদি 3 দেন তাহলে আপনাকে ও কি দিবে, একটা ডামি একটা কোনো কিছু একটা দেখাইতে পারে। তাহলে আমরা দেখার চেষ্টা করি যে আমরা যদি প্রিন্ট L3 দিই তাহলে আমাদের কি আসে দেখি। আচ্ছা, তাহলে আমরা এটাকে কমেন্ট আউট যদি করে দিই, এখন যদি দেখার চেষ্টা করি L3, তাহলে আমাদের একটা ইরোর দিছে লিস্ট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। কারণ আমরা কি করতে যাচ্ছি, আমরা এই লিস্টের বাইরের কোনো কিছুকে আমরা অ্যাক্সেস করতে যাচ্ছি। কারণ আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি যে 1কে রিপ্রেজেন্ট করে 0, 2কে রিপ্রেজেন্ট করা হচ্ছে 1 মানে ইন্ডেক্স, 3কে রিপ্রেজেন্ট করা হচ্ছে 2, কিন্তু আমরা এখন কি অ্যাক্সেস করতে যাচ্ছি L3। তাহলে এটা তো আমার রেঞ্জের বাইরে, তো ওইটাই বলতেছে। আচ্ছা, তাহলে এটা আমরা করতে পারবো না। আচ্ছা, এখন একটু দেখার চেষ্টা করেন যে আমরা যদি নেগেটিভ ইন্ডেক্সিংকে ইউজ করে অ্যারের এলিমেন্টগুলোকে, লিস্টের এলিমেন্টগুলোকে যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমি যদি পিছন থেকে যদি 3টাকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমি দিব হচ্ছে কি L-1। আপনি যদি 2কে অ্যাক্সেস করতে চান তাহলে আপনি দিবেন হচ্ছে কি -2। আপনি যদি 1কে অ্যাক্সেস করতে চান তাহলে আপনি দিবেন হচ্ছে কি -3। তাহলে আপনি যদি পজিটিভ ইন্ডেক্সিং ইউজ করে এই 1কে যদি অ্যাক্সেস করতে চান তাহলে আপনি পজিটিভ ইন্ডেক্সিং যদি ইউজ করেন তাহলে আপনি দিবেন হচ্ছে কি প্রিন্ট L0। আপনি যদি নেগেটিভ ইন্ডেক্সিংকে ইউজ করতে চান তাহলে আপনি দিবেন হচ্ছে কি L-3। তাহলে আপনাকে সেম আউটপুট দিবে। তাহলে আমি আপনাকে জাস্ট করে দেখাই যে আপনি যদি প্রিন্ট L0কে প্রিন্ট করান, আপনি যদি প্রিন্ট L0কে প্রিন্ট করান এবং প্রিন্ট L আমাদের -3কে যদি প্রিন্ট করান তাহলে দেখবেন আপনাকে সেম রেজাল্ট দিবে। দেখেন, একটু দেখেন যে দেখেন আপনাকে সেম রেজাল্ট দিছে। আচ্ছা, তাহলে আপনি যদি আপনি যদি এখানে 1কে যদি অ্যাক্সেস করতে চান, L1 মানে হচ্ছে কি আমাদের 2টাকে, এবং আপনি যদি নেগেটিভ ইন্ডেক্সিং ইউজ করে যদি ইউজ করতে চান, মানে এটাকে অ্যাক্সেস করতে চান তাহলে আপনি কি করবেন 2 এবং 2। আচ্ছা, এখন আমরা কি করতে পারবো, লিস্টের মধ্যে কোনো একটা নতুন ভ্যালুকে চাইলে আমরা চাইলে কী করতে পারি, অ্যাড করতে পারি। তাহলে আমরা অ্যাপেন্ড যদি ইউজ করি তাহলে ইট পুশ আইটেম ইন দ্য ব্যাক সাইড। তাহলে আমাদের মনে করেন একটা আগে থেকে একটা কি লিস্ট আছে যেগুলোর মধ্যে আমার কি আছে 1 2 3 5 এই আইটেমগুলো আছে। আপনি যদি একটা বুলিয়ান টাইপের একটা যদি ট্রু ভ্যালুকে যদি কি করতে চান, এখন আপনি যদি অ্যাপেন্ড করতে চান তাহলে আপনি যদি কি পুশ করতে চান, তাহলে পিছন থেকে যদি পুশ করতে চান তাহলে দেখেন আপনি যদি এখন এটাকে যদি এক্সিকিউট করেন, দেখেন আপনার আগে ছিল হচ্ছে কি 1 2 3 5। আপনি যখন L.append করলেন তখন আমার লিস্টটা পরিবর্তিত হয়ে গিয়ে কি হচ্ছে দেখেন তো, আমার লিস্টটা পরিবর্তিত হয়ে গিয়ে এখন ট্রুটা পিছন দিকে কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেল। ঠিক আছে, তাহলে আপনার থেকে যদি কি ব্যাক থেকে যদি কাউকে যদি কি অ্যাড করতে হয়, পুশ করতে হয়, তখন আপনি ইউজ করবেন হচ্ছে কি L.append। আচ্ছা, এখন একটু দেখার চেষ্টা করেন, আমরা ইনসার্ট সম্পর্কে একটু জানার চেষ্টা করি। ইনসার্ট আসলে কি করে, মনে করেন আপনি কি করতে চাচ্ছেন, আপনি 1 নাম্বার যে ইন্ডেক্সটা আছে 1 নাম্বার ইন্ডেক্সের মধ্যে 100কে কী করতে চাচ্ছেন, আপনি স্টোর করতে চাচ্ছেন। তখন আপনি কি করবেন, তাহলে আমাকে বলেন যে আমাদের এই ওয়ানটার ইন্ডেক্স কত, এই ওয়ানটার ইন্ডেক্স কত, এই L যে আমাদের কি আছে লিস্ট যেটা আছে সেটা 1-এর ইন্ডেক্স কত, 1-এর ইন্ডেক্স হচ্ছে 0, এই 2-এর ইন্ডেক্স কত 1, এবং এই 3-এর ইন্ডেক্স কত আমাদের 2। এখন আমি চাচ্ছি হচ্ছে কি আমাদের 1 নাম্বার ইন্ডেক্সে 100কে কী করতে, 100কে স্টোর করতে, 100কে পুশ করতে একটা নির্দিষ্ট কি জায়গায়।
আমরা যখন আগে ইউজ করলাম অ্যাপেন্ড এক্সটেন্ড, সেটা কী করতো, পিছন থেকে পুশ করতো। এখন ইনসার্ট ইউজ করে আপনি কী করতে পারেন, একটা নির্দিষ্ট ইন্ডেক্সের মধ্যে আপনি চাইলে কী করতে পারেন, একটা এলিমেন্টকে আপনি চাইলে ইনসার্ট করতে পারেন। তাহলে দেখেন আপনি যখন এল ডট ইনসার্ট 1, এবং 1 মানে হচ্ছে কি আপনি কোন ইন্ডেক্সের মধ্যে কী করতে যাচ্ছেন, পুশ করতে যাচ্ছেন, ইনসার্ট করতে যাচ্ছেন, এবং আপনি কোন ভ্যালুটাকে কী করতে যাচ্ছেন, স্টোর করতে যাচ্ছেন। তাহলে আপনি যখন এল ডট ইনসার্ট দিবেন, তাহলে দেখেন আমরা কি জানি যে 1 নম্বর ইন্ডেক্স হচ্ছে কি আমাদের এটা, তাহলে 1 নম্বর ইন্ডেক্সের জায়গায় আমাদের কি 100টা স্টোর হয়ে গেছে। 100 টাকা কি 100টা আমাদের ইনসার্ট হয়ে গেছে। তাহলে আপনি চাইলে এখানের মধ্যে কি যে কোনো একটা স্ট্রিংও চাইলে কী করতে পারেন, আপনি চাইলে ইনসার্ট করতে পারেন। তাহলে দেখেন আমার 1 নম্বর ইন্ডেক্সের মধ্যে কী হয়ে গেল, আমাদের ইনসার্ট হয়ে গেল। আচ্ছা, এখন দেখেন এডিটিং কেন করতে পারছি, কারণ লিস্ট হচ্ছে মিউটেবল, এটা খুব মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এখন লেখেন আমি কীভাবে করে এডিট করতেছি। দেখেন এটা হচ্ছে আমাদের এল লিস্ট, এই লিস্টের মধ্যে আমরা কী করতেছি 1 2 3 আমাদের আছে। এখন আমি কি করতে যাচ্ছি, আমাদের যেটা -1 আছে, -1 অর্থাৎ নেগেটিভ ইন্ডেক্সের মধ্যে -1 রিপ্রেজেন্ট করে কাকে, A3 কে না। এখন আপনি চাচ্ছেন হচ্ছে কি A3 এর জায়গায় 500কে ইনসার্ট করতে, A3 এর জায়গায় কি ইনসার্ট করতে, 500কে ইনসার্ট করতে। তাহলে কি করলেন আপনি L-1 দিলেন, অর্থাৎ আমরা ওই ইন্ডেক্সটাকে টার্গেট করলেন, এরপর আপনি কী করে দিলেন 500কে ইনসার্ট করে দিলেন। তাহলে দেখেন তো, অর্থাৎ আমাদের এখানে এডিট হয়ে গেল। তাহলে আমি যদি এখন এটাকে যদি আপনি প্রিন্ট করাই, তাহলে দেখেন আমার আগে ছিল 1 2 3, এখন আমি যখন কী করলাম L-1 500 দিলাম, তখন কী হয়ে গেল, এটা চেঞ্জ হয়ে এডিট হয়ে আমাদের কি -1 যেটা ইন্ডেক্স, এই ইন্ডেক্সের মধ্যে কি 500টা কী হয়ে গেল, অ্যাড হয়ে গেল। আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে আমরা চাইলে কি এভাবে করে আমাদের কাঙ্ক্ষিত কোনো একটা ইন্ডেক্সের মধ্যে আমরা চাইলে কী করতে পারি, এডিট করতে পারি। তাহলে আপনি যদি এভাবে করে দেন L-1 সরি L-1 না, এখন তো 1 দিই, তাহলে আমাদের আসলে কী হবে, আমি যে L1 দিই এবং আমি যদি এখানে মনে করেন 300কে যদি দিই, তাহলে আমাদের আউটপুটটা কী আসবে, একটু আপনি চিন্তা করে আমাকে বলেন তো, একটু পজ করে আপনি চিন্তা করে আমাকে বলেন। L1 মানে হচ্ছে কি আমার কোন ইন্ডেক্স, এটা হচ্ছে আমাদের 0, আমরা পজিটিভ ইন্ডেক্সিং ইউজ করতেছি, এবং এটা হচ্ছে কি 1। তাহলে L1 এর মধ্যে আপনি কী রাখলেন, আপনি রাখলেন হচ্ছে 300। এখন যখন আপনি কি প্রিন্ট করাবেন, তখন দেখেন আমাদের কি হইল 300, আমার 1 নম্বর ইন্ডেক্সের মধ্যে কী হয়ে গেছে, আমার 300 কি ইনসার্ট হয়ে গেল। আচ্ছা, এখন তাহলে আপনি চাইলে কি করতে পারেন, এখন আপনি চাইলে একসাথে কিন্তু চেঞ্জ করতে পারেন, অনেকগুলোকে কি চাইলে আপনি চাইলে এডিট করতে পারেন। তাহলে আপনি কি করবেন, দেখেন আপনি চাচ্ছেন L0 থেকে 3, তাহলে 0 থেকে 3 এর আগ পর্যন্ত ইন্ডেক্স, যারা স্ট্রিংয়ের ক্লাসটা করছেন তারা অবশ্যই জানতে পারতেছেন এটা, যে 0 হচ্ছে কি আমার কত নম্বর ইন্ডেক্স থেকে শুরু হচ্ছে, 3টা হচ্ছে কি আমি কত নম্বর ইন্ডেক্স পর্যন্ত ভিজিট করতে চাচ্ছি তারপরে ইন্ডেক্সটা। তাহলে আমি যখন 0 থেকে 3 দিব, তখন কি হয়ে যাবে দেখেন আমার এলটা আসলে কী ছিল আগে, আমার এলটা ছিল হচ্ছে কি আমাদের 1, আমাদের এল ছিল আগে 1 2 এবং কি 3। এখন যখন এল এর মধ্যে আপনি কী করতে চাচ্ছেন, আমি উপরের জিনিসগুলোকে আমি কমেন্ট আউট করে দিই। এখন যখন আপনি এইটাকে করবেন, তখন কি হবে দেখেন, আপনি কি টার্গেট করলেন, আপনি 0 নাম্বার ইন্ডেক্স থেকে 3, অর্থাৎ কি 0 থেকে আপনি কি করছেন, আগের ইন্ডেক্স বলছিলাম না, তাহলে 0 থেকে আপনি কি 2 নাম্বার ইন্ডেক্স, তাহলে 0 নাম্বার ইন্ডেক্স হচ্ছে কোনটা, আমার 1, আপনার 1 নাম্বার ইন্ডেক্স কোনটা হচ্ছে 2, আপনার 2 নাম্বার ইন্ডেক্স হচ্ছে কত 3। তাহলে আপনি যখন 0 থেকে 3 দিলেন এবং 4 5 6 দিলেন, তখন আমার এই এলটা, আমার এল যেটা এরে আছে সে এডিট হয়ে এখন কী হয়ে যাবে দেখে আমাকে বলেন তো, আমি পজ করে একটু চিন্তা করে বলেন তো। দেখেন 4 5 6, অর্থাৎ আগে আমাদের যেটা ছিল 1 যে জায়গায় ছিল, 1 এর জায়গায় 4 ইনসার্ট হয়ে গেছে, আমরা 2 এর জায়গায় 5 ইনসার্ট হয়ে গেছে, 3 এর জায়গায় 6 ইনসার্ট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনি চাইলে এখন কী করতে পারেন, একটা জিনিস দেখেন, এখন আপনি যদি এভাবে করেন, আপনি এখন চাচ্ছেন হচ্ছে কি 1 থেকে লাস্ট যতগুলো ইন্ডেক্স আছে, লাস্ট যতটুকু ইন্ডেক্স আছে আমাদের, অতটুকু ইন্ডেক্সের মধ্যে কি আপনি এডিট করবেন। তাহলে আপনি কি করবেন তখন 1 নাম্বার ইন্ডেক্স থেকে, তাহলে 1 ইন্ডেক্স কোনটা, আমার এই এলিমেন্টটা না আমার 1তম ইন্ডেক্সের মধ্যে আছে, তাহলে 1 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করে আমার একদম কি লাস্ট ইন্ডেক্স পর্যন্ত, তাহলে এই জিনিসটা রিপ্রেজেন্ট করে হচ্ছে কি আমার 1 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করে আমার লাস্ট ইন্ডেক্সটা পর্যন্ত। তাহলে ওইখানের মধ্যে আপনি কয়টা ভ্যালু স্টোর করতে পারবেন, আপনি স্টোর করতে পারেন, দেখেন এটার মধ্যে একটি স্টোর করতে পারবেন, এটার মধ্যে মানে স্টোর মানে হচ্ছে এডিট করতে পারবেন। তারপর হচ্ছে কি 2 থেকে মানে একটা
এখানে হচ্ছে কি আরেকটা, তাহলে আপনি দুইটা ভ্যালুকে এডিট করতে পারবেন। তাহলে 1 থেকে যখন এটা দিবেন তখন আপনার থেকে অবশ্যই কি দিতে হবে, আপনার থেকে অবশ্যই 3 4 দিতে হবে। আচ্ছা, তাহলে আপনি যখন এটাকে যখন কি করবেন, এই কোডটাকে যখন রান করাবেন তখন কি হয় দেখেন, আপনার আগে ছিল হচ্ছে কত, আপনার আগে ছিল 1, এটা আমাদের কি আগের মতো আছে। এবং আপনি কি যেহেতু 1 নাম্বার ইন্ডেক্স থেকে টার্গেট করছেন, আপনি যেহেতু 1 নাম্বার ইন্ডেক্স থেকে টার্গেট করছেন, তাহলে 1 নাম্বার ইন্ডেক্সে হয়ে বসে গেল 3, আপনার 2 নাম্বার ইন্ডেক্সে বসে গেল হচ্ছে কি 4। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন একটা জিনিস দেখার চেষ্টা করি। আমি আপনাকে আগে এই কোড যেটা আছে এই কোডটাকে আপনি রান করে দেখে কি হচ্ছে। দেখেন কি হলো এখানে ঘটনা। আপনি টার্গেট করছেন কত, আপনার প্রথমে আগে আপনার লিস্ট আছে কোনটা, এল সমান 1 2 3, এটা ইন্ডেক্সিং শুরু হচ্ছে 0 থেকে 0 1 2, অর্থাৎ 0 1 2 পর্যন্ত কি এটার ইন্ডেক্স আছে। এখন আপনি টার্গেট করছেন কি 1 থেকে শুরু করে 3 নাম্বার ইন্ডেক্স। দেখেন 1 থেকে শুরু করে 3 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত আপনি কি করলেন, টার্গেট করলেন 3 নাম্বার ইন্ডেক্সের আগের পর্যন্ত। তাহলে আপনি কি করতেছেন 1 থেকে শুরু করে আপনি 2 নাম্বার ইন্ডেক্স। তাহলে এখন ঘটনা কি হবে দেখেন, আপনার 1 নাম্বার ইন্ডেক্স হচ্ছে কত 2, তাহলে 2 এর জায়গায় বসে যাবে হচ্ছে কোনটা আমার 1, ঠিক না? আপনি যখন 1 2 3 দিচ্ছেন, আমি একটু দেখার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করেন যে আপনি 1 আপনি টার্গেট করছেন কত 1 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করে। তাহলে 1 নাম্বার ইন্ডেক্সের মধ্যে 1 নাম্বার ইন্ডেক্স মানে হচ্ছে 2, তাহলে 2 এর জায়গায় বসে যাবে হচ্ছে কি 1। আপনার 2 নাম্বার ইন্ডেক্স হচ্ছে কি 3, তাহলে 3 এর জায়গায় বসে যাবে হচ্ছে কত 2। এখন দেখেন আমার আরও এক্সট্রা দুইটা ভ্যালু আছে 3 এবং 5। ওই ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, আপনি টার্গেট করছেন হচ্ছে কি এই এতটুকু ইন্ডেক্সের মধ্যে আপনি এডিট করবেন, কিন্তু আপনি আরও এক্সট্রা দুইটা ভ্যালু আপনি কি দিছেন, আরও দিছেন। তাহলে এই ক্ষেত্রে তখন কি হবে দেখেন তো, এই ক্ষেত্রে কি হবে যে আমার আগে যেটা 1 আছে সেটা তো আগের মধ্যে থাকবে। দেখেন আগের মতো আছে। আপনি যখন এইখানের 1টা যখন দিলেন, এই 1টা কোন জায়গায় বসে যাবে, এই 2 এর মধ্যে বসে যাবে। এই 2টা কোথায় বসে যাবে, এই 2টা বসে যাবে এই 3 এর জায়গায়। এখন বাকি যে 2টা আছে সেটা কি পিছনের দিকে অ্যাড হয়ে যাবে। তাহলে 3 এবং 5 আপনি যদি এক্সট্রা কোনো ভ্যালু দিয়ে দেন তাহলে এইগুলা কি হয়ে যাবে, আমার পিছনের দিকে আমার বসে যাবে। আচ্ছা, তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম। ঠিক আছে, আমরা এডিট কীভাবে করতে হয় আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ বুঝতে পারলাম। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে কি যে আমরা কীভাবে একটা অ্যারের অথবা একটা লিস্টের কোনো একটা নির্দিষ্ট এলিমেন্টকে আমি কীভাবে ডিলিট করতে পারি। তাহলে আপনি যদি দেখেন যে আমাদের একটা কি আছে, একটা কি লিস্ট আছে, এই লিস্টের আপনি কি -1 ইন্ডেক্সটাকে কী করতে যাচ্ছেন, ডিলিট করতে যাচ্ছেন। তাহলে আপনি যখনই ডিলিট করবেন দেখেন আপনার ছিল 4 1 2 3, আপনি টার্গেট করছেন হচ্ছে কি -1 ইন্ডেক্স, অর্থাৎ কি আমার 5টাকে, তখন কি হয়ে গেল দেখেন 4 1 2 3, আমার এই 5টা কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল। মিউটেবল, সেজন্যই আমরা কি করতে পারতেছি, ডিলিটটা করতে পারতেছি। এখন আপনি চাইলে কি পুরো লিস্টটাকেও কী করতে পারেন, ডিলিট করতে পারেন। তাহলে দেখেন আপনি যখন পুরো লিস্টটাকে ডিলিট করবেন, তাহলে দেখেন আপনি যখন যেহেতু এই লিস্টটাকে ডিলিট করে দিয়েছেন, এই লিস্টটাকে এই লাইনে ডিলিট করে দিয়েছেন, এখন যখন আপনি এটাকে প্রিন্ট করতে চাইবেন তো প্রিন্টের জন্য কি বলবে যে এল ইজ নট ডিফাইন্ড, কারণ আপনি আগে থেকেই কি করলেন, উপরে কি করেছেন, এই লিস্টটাকে ডিলিট করে দিয়েছেন, ঠিক না? আচ্ছা, এতটুকু গেল। এখন আসেন, আপনি চাচ্ছেন মনে করেন যে রিমুভ, মানে আপনি চাচ্ছেন এই অ্যারের এই লিস্টের একটা কাঙ্ক্ষিত ভ্যালুকে আপনি কী করতে যাচ্ছেন, ডিলিট করতে, একটা কাঙ্ক্ষিত ভ্যালুকে আপনি কী করতে যাচ্ছেন, ডিলিট করতে চাচ্ছেন। তাহলে একটা কাঙ্ক্ষিত ভ্যালুকে যদি আপনি ডিলিট করতে চান, তাহলে আপনি মনে করেন চাচ্ছেন এই লিস্ট থেকে 5 যেই ভ্যালুটা আছে এই 5 ভ্যালুটাকে ডিলিট করতে চাচ্ছেন। তাহলে আপনি কি দিবেন, l.remove 5 যখন দিবেন তখন কি এই 5 ভ্যালুটা ডিলিট হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে আমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যখন 5 ডিলিট করতে যাচ্ছেন, দেখেন এখানে কিন্তু আরেকটা 5 আছে, এখানে কিন্তু কি আছে, আরেকটা 5 আছে। কিন্তু আপনি যখন l.remove দিবেন এবং যখন 5কে ডিলিট করতে চাইবেন তখন ও কী করবে, এদিক থেকে চেক করা শুরু করবে। এই দিক থেকে দেখেন, একটু দেখার চেষ্টা করেন যে ও এদিক থেকে চেক করা শুরু করবে এবং প্রথম যখনই ও 5 পাবে তখন ও কী করে দিবে, ওই 5টাকে প্রথম 5টাকে রিমুভ করে দিবে এবং আমার কোডটা এক্সিকিউট হয়ে যাবে। তাহলে আমার রিমুভটা কী করে, আমার একটা নির্দিষ্ট কাঙ্ক্ষিত ভ্যালুকে আমি চাইলে কী করতে পারি, রিমুভ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন আপনি পপ দিয়ে কী করতে পারেন একটু দেখার চেষ্টা করেন। পপ দিয়ে কী করতে পারেন দেখেন, l.pop যখন আমি দিব তখন আমি যদি কোডটাকে রান করার চেষ্টা করি, দেখেন আপনি একটা নির্দিষ্ট ইন্ডেক্সকে টার্গেট করে কী করতে পারেন, ডিলিট করতে পারেন। আগেরটাতে কী ছিল, আগেরটার মধ্যে আপনি যখন একটা নির্দিষ্ট ভ্যালুকে পাস করছেন
তখন কিন্তু কি করছেন, ভ্যালুটা পাস করার কারণে আপনার প্রথম যে ভ্যালুটা ম্যাচ হয়েছে ওটা ডিলিট হয়ে গেছে। এখন আপনি যখন পপ ইউজ করবেন, পপ কোথায় ইউজ করবেন, যখন আপনি ইন্ডেক্স টার্গেট করে কি করতে চাচ্ছেন, ডিলিট করতে চাচ্ছেন। তাহলে দেখেন এল ডট পপ 0 নাম্বার ইন্ডেক্সকে যখন টার্গেট করলেন তখন কি হয়ে গেল, দেখেন 0 নাম্বার ইন্ডেক্স মানে হচ্ছে কি 4, তাহলে 4টা কী হয়ে যাবে, দেখেন আমার ডিলিট হয়ে গেল, 4টা আমাদের কি ডিলিট হয়ে গেল। তাহলে দেখছিল আগে ছিল 4, তাহলে এটা ডিলিট হয়ে গেছে, আমরা পাইলাম হচ্ছে কি 1 2 3 5 5, ঠিক আছে। তাহলে আপনি যদি আপনি যদি এখন কি এই 1 ক্রিয়েট করতে চান, তাহলে আপনি দিবেন হচ্ছে কি এল ডট পপ ইন্ডেক্স কত, এই 1-এর ইন্ডেক্স কত 1ই, তাহলে এল ডট পপ 1 দিলে আপনার কি কাজ হয়ে যাবে। আচ্ছা, এখন আপনি কি করতে চাচ্ছেন যে একটা লিস্ট আছে, লিস্টের মধ্যে আমার কি মাল্টিপল ভ্যালু আছে। এখন আপনি চাচ্ছেন হচ্ছে কি এই মাল্টিপল যে ভ্যালুগুলো আছে ওইগুলোকে সবগুলো আপনি কী করতে চাচ্ছেন, ক্লিয়ার করতে চাচ্ছেন, মানে আপনি এই লিস্টটাকে খালি করতে চাচ্ছেন। তাহলে দেখেন আমার এই লিস্টের মধ্যে অনেকগুলো ভ্যালু আছে। এখন এই লিস্টটাকে যদি আমি এল ডট ক্লিয়ার দিই এবং এটাকে যদি এখন আমি প্রিন্ট করানোর চেষ্টা করি, তখন কি হবে দেখেন তো, আমার এই লিস্টের মধ্যে এখন কি নেই, কিছুই নেই। তাহলে আমার এই পুরো লিস্টটা ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারলাম। এখন আসেন আমি লিস্টের মধ্যে কি কি ধরনের অপারেশন করতে পারি সেটা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, আপনি চাইলে লিস্টের মধ্যে 2 ধরনের এরিথমেটিকের মধ্যে আপনি 2 ধরনের অপারেশন করতে, এরিথমেটিকের ভিতরে আমরা জানি এরিথমেটিক মানে হচ্ছে কি পজিটিভ নেগেটিভ অপারেশন, গুণ ভাগ, এই ধরনের অপারেশন, মড, এই ধরনের অপারেশন এরিথমেটিক অপারেশনের মধ্যে পড়ে। কিন্তু আপনি যখন কি লিস্টের মধ্যে কি 2টা লিস্টের মধ্যে যখন এরিথমেটিক অপারেশন করতে চাইবেন, তখন আপনি হয়তোবা যোগ করতে পারবেন, হয়তোবা গুণ করতে পারবেন। আচ্ছা, তাহলে মনে করেন আপনার প্রথমে একটা কি আছে, লিস্ট আছে 1 2 3, আপনার মনে করেন আরেকটা লিস্ট আছে, সেটা হচ্ছে মনে করেন আমি এটাকে যদি চেঞ্জ করে দিই একটু, এটা হচ্ছে L1, ঠিক আছে। আপনি কি করলেন, L1 এর মধ্যে কি করছেন 3 4 5 রাখলেন। আচ্ছা, তাহলে এখন কি কাজটা হবে একটু দেখার চেষ্টা করেন। আমরা যদি এই L এর সাথে L1কে যদি যোগ করে দিই তখন কি আসে দেখেন, আমার আগের লিস্টটা ছিল 1 2 3, আমার পরের লিস্টটা ছিল হচ্ছে 3 4 5, যখন যোগ করে দিয়েছেন তখন কি হয়ে গেল, তখন 1 2 3 এটার পরে কি হয়ে গেল 3 4 5 অ্যাড হয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখেন তো 3 4 5 অ্যাড হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো আমরা অলরেডি স্ট্রিংয়ের মধ্যে দেখছি। এখন আপনি যদি কি করেন, আপনি যদি এখন যে এলকে মানে এলের যে ভ্যালুটা আছে 1 2 3 এই 3টা আইটেম আছে, এই 3টা আইটেমকে আপনি চাচ্ছেন হচ্ছে কি 3 বার প্রিন্ট করাইতে। তাহলে আপনি যখন কি করবেন, আপনি এখন কি করবেন দেখেন তো, দেখেন 1 2 3 1 2 3 1 2 3, বুঝতে পারলেন। আচ্ছা, এখন মেম্বারশিপ অপারেশন করতে পারি। তাহলে মেম্বারশিপ অপারেশনটা কোন রকম, যে আমার লিস্টের মধ্যে 1 2 3 আছে, আমি যদি দিই এখন 1 ইন এল, তাহলে ও কী করবে, আমার 1 2 3 এই যেটা লিস্ট আছে এই লিস্টের মধ্যে আমার 1 যেটা আছে এই 1টা কি আছে নাকি নাই এই জিনিসটা চেক করবে। তাহলে আপনি যখন 1 ইন এল দিবেন তখন আমাকে রিটার্ন করছে হচ্ছে কি ট্রু। তাহলে এই সত্য কথা, আমার 1 তো কি এই লিস্টের মধ্যে অবশ্যই আছে। আচ্ছা, এখন হচ্ছে কি লুপ, আমি লিস্টের মধ্যে কীভাবে লুপ চালাইতে পারি। আচ্ছা, একটু দেখার চেষ্টা করি আমরা লিস্টের মধ্যে কীভাবে লুপ চালাইতে পারি। তাহলে দেখেন ফর আই ইন এল যখন দিব তখন কি হবে, আমি এটাকে একটু করে আগে কমেন্ট আউট করে রাখি যে আপনারা অবশ্যই লিস্ট ফর লুপের কাজগুলো জানেন। তাহলে আপনি কি করবেন, একটা লিস্ট আছে, এই লিস্টের মধ্যে কি 1 2 3 এই 3টা আইটেম আছে, আপনি যখন ফর আই ইন এল দিবেন তখন কি হবে, প্রথম ইন্ডেক্স থেকে শুরু করে এই 1 থেকে শুরু করে আমার 3 পর্যন্ত, মানে আমার 1 থেকে শুরু করে এই যে 3টা ভ্যালু আছে এই 3টা ভ্যালু কী হয়ে যাবে, আপনার প্রিন্ট হয়ে যাবে। তখন এখন যদি আপনি দেন প্রিন্ট, তাহলে দেখেন 1 2 3 এই 3টা ভ্যালু আছে। আচ্ছা, এখন আপনি চাইলে কী করতে পারেন, সেম কাজটা রেঞ্জকে ইউজ করে করতে পারেন, ঠিক আছে। এগুলো সম্পর্কে আমরা অলরেডি কথা বলেছি আর কি, ঠিক আছে। তাহলে আমি এটাকে কমেন্ট করে দিই। তাহলে রেঞ্জ কখন ইউজ করবেন, যখন আপনি ইন্ডেক্সকে টার্গেট করে কাজ করতে চাচ্ছেন। তাহলে আপনি দেখেন আই ইন রেঞ্জ, তাহলে 0 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করে ল্যান এল, তাহলে ল্যান এল মানে কি আমার লিস্টের লেন্থ পর্যন্ত, ঠিক আছে। তাহলে 0 থেকে শুরু করে 0 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করে আপনি যেই ইন্ডেক্সটা ভিজিট করতে চাচ্ছেন ওই ইন্ডেক্সের পরে ইন্ডেক্সটা দিবেন। আচ্ছা, এখন আসেন আমরা কতগুলো ফাংশন দেখার চেষ্টা করি। যে
আমরা চাইলে কি করতে পারি, একটা লিস্টের লেন্থ বের করতে পারি। আমরা চাইলে ওই লিস্টের মধ্যে মিনিমাম ভ্যালু কোনটা এটা বের করতে পারি, মিন এল অলরেডি বলা হয়েছে। আমরা চাইলে ম্যাক্স এলিমেন্ট বের করতে পারি। তারপর আমরা চাইলে ওই লিস্টটাকে সর্টেড করতে পারি। তাহলে আপনি যদি দেন যে সর্টেড ওই লিস্টটাকে যদি পাস করেন তখন কি আসে দেখেন, যে আপনি যখন এটা পাস করবেন দেখেন আমি আগে এই জিনিসটাকে আমি আগে কী করে দিই, কমেন্ট আউট করে দিই বা আমি এটাকে রিমুভ করে দিই, ঠিক আছে। আচ্ছা দেখেন আমি যখন একটা লিস্টকে, এটা তো অলরেডি আছে কমেন্ট সর্টেড, তাহলে আমি এটাকে একটু কী করে দিই, এটাকে 4 দিয়ে দিই, ঠিক আছে। তাহলে আপনি মনে করেন চাচ্ছেন হচ্ছে কি 4 2 3 এটাকে শর্ট করতে। শর্ট মানে হচ্ছে কি ইনক্রিজিং অর্ডারে শর্ট করতে, ঠিক আছে। অর্থাৎ ছোটোটা আগে থাকবে, বড়টা পরে থাকবে। তাহলে কী হবে, শর্টেটের মধ্যে যখন এল দিচ্ছেন, এলটা পাস করে দিলেন, তখন কি হয়ে যাবে দেখেন যে 2 3 4 এই তিনটা প্রিন্ট হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন হচ্ছে শর্ট করবেন কিন্তু ডিক্রিজিং অর্ডারে, ঠিক আছে, মানে বড়টা আগে থাকবে এবং ছোটোটা পরে থাকবে। তখন আপনি কি করবেন, আপনি কন্ট্রোল ভি দিলে এবং এটাকে যদি ট্রু করে দেন, রিভার্স ট্রু করে যদি করে দেন, মানে এর মধ্যে যদি আরেকটা কি প্যারামিটার যদি আপনি পাস করেন, রিভার্স সমান যদি ট্রু করে দেন, তখন কি হবে, সর্টেড হবে কিন্তু কি বড়টা আগে থাকবে এবং ছোটোটা পরে থাকবে। আচ্ছা বুঝতে পারলাম। এখন আপনি মনে করেন চাচ্ছেন যে আপনার 1 2 3 এই তিনটা মানে এই লিস্টের মধ্যে আপনি চাচ্ছেন 5 কতবার আসছে, এই 5 এলিমেন্ট যেটা আছে 5 এলিমেন্টে কতবার আসছে। এখন আপনি যখন দিবেন 5 তখন আপনার আসছে কত, 0। কেন 0 আসছে, কারণ আপনার কি এই লিস্টের মধ্যে কি 5 তো নাই। আপনি যখন কি দিবেন 1 পাস করবেন তখন দেখেন কি আসে, আমার 1 আসবে, কিন্তু কারণ এই লিস্টের মধ্যে কি 1 অলরেডি আছে। আচ্ছা আচ্ছা এখন একটা জিনিস দেখার চেষ্টা করি যে রিভার্স, আপনার একটা লিস্ট আছে যেটার মধ্যে 1 2 4 আছে। এখন আপনি এটাকে রিভার্স করতে চাচ্ছেন। রিভার্স মানে হচ্ছে কোন রকম 1 2 4 আছে, এখন কি করবেন আপনি 4 2 1 আসতে হবে, রিভার্স করে দিবেন, আগে যেরকম ছিল তার উল্টা। এখন আপনি যখন এল ডট রিভার্স দিবেন তখন কী ঘটনা করছে এখানে, তাহলে দেখেন তো আমি যখন প্রিন্ট এল দিবেন তখন কী হয়েছে 4 2 1। এখন 4 2 1 আসলো, ঠিক আছে, ভালো কথা। এখন কিন্তু কী হয়ে গেছে, আমার এল লিস্টটাকে যখন আপনি যখন প্রিন্ট করাচ্ছেন তখন আমার আনসারটা পাচ্ছি 4 2 1। এখানে আমার আগে এল লিস্টটা ছিল হচ্ছে কি 1 2 4। এখন যখন এল ডট রিভার্স দিছেন তখন এটা কি পার্মানেন্টলি কী হয়ে গেছে, আমার লিস্টটা রিভার্স হয়ে গেছে। তাহলে দেখেন আপনি যদি এখন প্রিন্ট করান যে প্রিন্ট, আপনি যদি এটাকে যদি প্রিন্ট করেন প্রিন্ট এল, আমার লিস্টটা আগে ছিল হচ্ছে 1 2 4, তাহলে আগে ছিল 1 2 4। এখন এল ডট রিভার্স দেওয়ার পরে আমার এই এল লিস্ট যেটা আছে সেটা কি আগে ছিল 1 2 4, এখন কি, এখন এটা পার্মানেন্টলি কী হয়ে গেছে, আমার রিভার্স হয়ে গেছে, তাহলে 4 2 1 হয়ে গেছে। আচ্ছা এখন দেখুন আমরা শর্ট এবং শর্টেডের মধ্যে আমরা পার্থক্যটা কোন জায়গায় ওইটা একটু দেখার চেষ্টা করি। আগে আমরা দেখবো হচ্ছে কি যে আমাদের যেটা শর্ট আছে, যদি দেখেন শর্ট কি করে, আমাদের একটা লিস্ট থাকবে, লিস্টটাকে ইনক্রিজিং অর্ডারে শর্ট করবে, শর্টেডটাও সেমভাবে কাজ করবে, ঠিক না। আচ্ছা আমি আপনাদের করে দেখাই যে আসলে আমাদের শর্ট এবং শর্টেড যে জিনিসটা আছে সেটা আসলে যে সেমভাবে কাজ করে সেটা যদি আমি আপনাকে করে দেখাই। যেমন একটু দেখেন যে আমাদের উপরে একটা এল লিস্ট আছে এবং আমরা এল লিস্টটাকে প্রিন্ট করাচ্ছি এবং একটা জিনিস দেখেন যে আমার আসলে আচ্ছা এখন দেখেন একটা বিষয় যে আমরা যদি কি করি প্রিন্ট সর্টেড এল, আমাদের সর্টেড ফাংশনটার মধ্যে এলটাকে পাস করে দিলাম এবং সেম এস এখানে সেম আবার এল লিস্টটাকে আমি আবার আনলাম এবং এল ডট শর্ট দিলাম এবং কি আমি এলকে প্রিন্ট করাইলাম। তাহলে এটা এই জিনিসটা যদি আমি করি, এখন একটা জিনিস দেখার চেষ্টা করেন যে প্রথমে যে প্রিন্ট এল, অর্থাৎ আমার প্রথমে যে লিস্টটা ছিল শর্টেড করার আগে ওই লিস্টটা প্রিন্ট হইল, এরপর আমার শর্টেড যেটা লিস্ট, তো দেখেন একটা বিষয় যে শর্টেড লিস্ট অর্থাৎ ইনক্রিজিং অর্ডারে শর্ট হয়েছে। এরপর আমরা যখন কি করলাম, আমরা যখন এল ডট শর্ট দিলাম এবং আমরা কি এলকে যখন প্রিন্ট করাইলাম তখন দেখেন সেমভাবে ইনক্রিজিং অর্ডারে কি শর্ট করছে। তাহলে দুইটা আমাদের শর্ট এবং শর্টেড দুইটাই যদি সেমভাবে কাজ করে তাহলে আমাদের এই দুইটা দরকার কি ছিল। তাহলে আমরা যদি একটু বলার চেষ্টা করি এই দুইটার বেসিক পার্থক্য এবং খুব গুরুত্বপূর্ণ পার্থক্য, সেটা হচ্ছে কোন রকম যে আপনি যখন শর্টেডের মধ্যে এলকে পাস করবেন তাহলে কি করবে, শর্টেড এলটা আপনার কি করবে, এল যেটা আমার লিস্ট আছে এই লিস্টটাকে কি করবে, এই লিস্টটাকে ইনক্রিজিং অর্ডারে কি প্রিন্ট করে দিবে। কিন্তু আমি যদি এখন একটা কাজ করি যে আমার প্রিন্ট এল, ঠিক আছে,
দেখেন খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন যে প্রথমে আমি কি করছি, প্রিন্ট এল প্রিন্ট করলাম, মানে আমাদের যেটা আগের স্ট্রিং যেটা ছিল বা আগের লিস্ট যেটা ছিল, এবং প্রিন্ট সর্টেড এল, অর্থাৎ আমার এল লিস্টটাকে সর্টেড করে প্রিন্ট করাইছি। এবং আমি আবার কি করতেছি, আমি আবার আমার এল লিস্ট যেটা আছে ওইটাকে প্রিন্ট করাচ্ছি। তাহলে দেখেন আমরা যদি একটু অবজার্ভ করার চেষ্টা করি, আমাদের যেটা আগের এল লিস্ট যেটা ছিল সেটা প্রিন্ট হয়েছে, এবং সর্টেড অবস্থায় কি হয়েছে, এবং সর্টেড অবস্থায় আমার এই এল লিস্টটা প্রিন্ট হয়েছে। এবং আমার আমি আবার যখন প্রিন্ট এল করাচ্ছি, আমার এই আগের লিস্টটা প্রিন্ট হয়েছে। তাহলে বিষয়টা আসলে কি, আমি আপনাকে যদি বলার চেষ্টা করি, একটু ভালো করে অবজার্ভ করার চেষ্টা করেন যে আমি যখন সর্টেড এল দিচ্ছি তখন কি হচ্ছে, আমার সর্টেড যে ফাংশনটা আছে, ফাংশন নিয়ে আমরা অবশ্যই পরবর্তী ক্লাসে জানবো। আপনি মোটামুটি এটা চেষ্টা করেন যে আমাদের যেটা এল লিস্ট ছিল, এই এল লিস্টের একটা কপি, এল লিস্টের একটা কপি আমরা কিসে দিলাম, সর্টেড এল এর মধ্যে পাস করলাম। এবং সর্টেড এল এই ফাংশনটা এটা কি করছে, আমাকে ওই কপিটার কি করে দিছে, ওই কপিটাকে আমাকে ইনক্রিজিং অর্ডারে সর্ট করে দিছে। কিন্তু আমাদের যেটা কি আগের যেটা লিস্ট ছিল ওইটা কিন্তু আগের মতো আছে, ওইটার আমরা কি কোনো রকম চেঞ্জ করি নাই। তাহলে বুঝতে পারছি বিষয়টা। তাহলে সর্টেড আমাদের এই কাজটা করে। এখন আমরা যদি ডট সর্ট এইটা যদি একটু দেখার চেষ্টা করি, দেখেন এটা একটু অন্যভাবে কাজ করে। দেখেন আমরা উপরের জিনিস যেটা আছে সেটাকে আমরা যদি একটু কমেন্ট আউট করে দিই, আচ্ছা এখন দেখেন যে আমরা কি করতেছি, আমরা প্রথমে এই জিনিসটাকে আগে থেকে প্রিন্ট করাই। তাহলে একটু আগে থেকে যদি প্রিন্ট করাই, এবং একটু দেখুন এখানে একটু অবজার্ভ করার চেষ্টা করেন, আমরা কি করতেছি, আমাদের যেটা এল লিস্ট আছে, আমাদের যেটা এল লিস্ট আছে সেটাকে আমরা কি প্রিন্ট করাইলাম, এবং আমি এল ডট সর্টকে কল করলাম। ঠিক আছে, আমি লিস্টের ভিতরে বিষয়টা আসলে কোনো রকম লিস্টের ভিতরে একটা অবজেক্ট আছে, ওই অবজেক্টটাকে আমি কল করছি। তাহলে অবজেক্ট সম্পর্কে আমি এখনো জানেন না, তাহলে আপনার মোটামুটি কি করতেছেন যে একটা লিস্ট আছে, এই লিস্টের মধ্যে যদি ডট সর্ট দেন তাহলে কি হবে, আমার এই লিস্টটা সর্টেড হয়ে যাবে। কিন্তু দেখেন আমাদের যখন এই সর্টেড ফাংশনটা যখন আমরা ইউজ করতেছিলাম তখন কি হচ্ছিল, আমাদের মূল যেটা লিস্ট ছিল ওই মূল লিস্টের কোনো পরিবর্তন হচ্ছিল না। কিন্তু আমি যখন এল ডট সর্ট দিলাম তখন কি হচ্ছে, তখন আমাদের মূল লিস্টেরও পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা যদি দেখার চেষ্টা করি, দেখেন আমাদের প্রথমে ছিল হচ্ছে লিস্ট, আমাদের এই জিনিসটা লিস্ট ছিল, এবং আমি এই লিস্টটাকে প্রিন্ট করেছি। তাহলে দেখেন আমি প্রিন্ট করার পর এই লিস্টটা পাইলাম, এই লিস্টটা পাইলাম। এখন আমি কি করলাম, এল ডট সর্টকে কি করছি, আমরা কল করছি, এল ডট সর্টকে আমরা কি করলাম, কল করলাম। এবং কল করার কারণে আমি যখন প্রিন্ট এল দিলাম তখন কি হইল, আমার যেটা কি মূল লিস্ট ছিল ওই মূল লিস্টটাই কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তাহলে কোনো সময় যদি দেখেন এল ডট সামথিং দিচ্ছি, এল ডট মনে করেন রিভার্স, এল ডট মনে করেন হচ্ছে কি রিভার্স, দেখেন উপরে যে জিনিসটা ছিল এল ডট রিভার্স, তাহলে এখানে কি করতেছি, আসলে মূল লিস্টের মধ্যে কি আমরা সর্ট করতেছি। কিন্তু আমি যখন রিভার্স একটা ফাংশন, এই ফাংশনের মধ্যে কি যখন আমি এলকে পাস করবো, ফাংশন সম্পর্কে আমি আগে থেকেই বলতেছি যে ফাংশন সম্পর্কে আমরা অনেক বিস্তারিত জানবো। ঠিক আছে, তাহলে মোটামুটি এটা চিন্তা করেন যে ফাংশন হচ্ছে কি, মনে করেন একটা যন্ত্র, যে যন্ত্রের মধ্যে আমি একটা ইনপুট দিব এবং ও আমাকে কি দিবে, একটা আউটপুট দিবে। তাহলে আমাদের যেটা এখানে যেটা সর্টেড ছিল, এই সর্টেডটা একটা ফাংশন ছিল, এই ফাংশনের মধ্যে আমরা কি দিছি, একটা এল ইনপুট হিসেবে দিছি, এবং ও আউটপুট হিসেবে আমাকে কি দিছে, আউটপুট হিসেবে আমাকে একটা ও সর্টেড একটা লিস্ট দিয়ে দিছে। তাহলে যখনই আমরা এল ডট সর্ট ইউজ করবো তখন আমরা বুঝবো হচ্ছে কি যে এটা আসলে আমার মূল স্ট্রিংকে পরিবর্তন করে দিবে, এবং যখন আমি সর্টেডের মধ্যে এলকে পাস করব তাহলে আমার মূল লিস্টের কোনো পরিবর্তন করবে না, আমার কি কপি হয়ে কি এই জিনিসটা প্রিন্ট সর্টেড হয়ে আসবে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এই বিষয়টা বুঝতে পারলাম। আচ্ছা, খুব সুন্দর। এখন আরও কিছু গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আমরা সচরাচর ভুল করে থাকি আমরা ওইগুলো নিয়ে মোটামুটি এখন মানে আলোচনা করব। আচ্ছা, তাহলে দেখেন যে আমাদের একটা এল লিস্ট আছে, এবং আমি L1 আরটা ভেরিয়েবল রাখলাম। ঠিক আছে, আমরা L1 আরটা ভেরিয়েবল রাখলাম, এবং L1 এই ভেরিয়েবল যেটা আছে এই L1 ভেরিয়েবলের মধ্যে আমি L কে কি করে দিলাম, পাস করে দিলাম। অনেক বেশি গুরুত্বপূর্ণ, সচরাচর আমরা এই সকল জায়গার মধ্যে বেশি ভুল করে থাকি। তাহলে একটু ভালো করে যদি দেখার চেষ্টা করেন, দেখেন আমাদের একটা এল লিস্ট আছে, এল লিস্টটাকে আমি কি করলাম, L1 একটা ভেরিয়েবল আছে, L1 ভেরিয়েবলের মধ্যে কি আমরা পাস করে দিলাম। এখন একটা বিষয় বলেন যে আমরা যদি L1 কে যদি এখন প্রিন্ট করতে চাই L1, তাহলে কি প্রিন্ট হবে দেখি বলেন তো, আমাদের L1 কি প্রিন্ট করলে, তাহলে দেখেন তো আমরা জানি হচ্ছে কি 1 3 5 এই পুরো লিস্টটাই কি করছি আমি L1 এর মধ্যে স্টোর করছি। তাহলে আমাদের কি
যখন আমি L1 কে প্রিন্ট করাবো তাহলে আমাদের ওই লিস্টটাই কি হয়েছে, প্রিন্ট হয়েছে। আচ্ছা, তাহলে আমরা সবাই জানি যে আমাদের লিস্ট হচ্ছে কি মিউটেবল, ঠিক আছে। আমি লিস্টকে কি করতে পারি, এডিট করতে পারি, এবং কি কোনো একটা নির্দিষ্ট এলিমেন্টকে কি করতে পারি, ডিলিটও করতে পারি। তাহলে দেখেন আমি এখন কি করলাম, দেখেন আমাদের লিস্টের প্রথম ইন্ডেক্স, দেখেন আমার এল লিস্ট যেটা ছিল, এই এল লিস্টের যেটা প্রথম ইন্ডেক্স ছিল অর্থাৎ 0তম ইন্ডেক্স, এই 0তম ইন্ডেক্সের মধ্যে আমি 1-এর জায়গায় আমি এখন পাস করলাম হচ্ছে কি 7। তাহলে খুব ভালো কথা। তাহলে আমি যেহেতু পাস করলাম, তাহলে এখন কি হবে, আমি যদি এখন আমাদের এই এল লিস্টটাকে যদি আমি এখন কি প্রিন্ট করাতে যাই, তাহলে দেখেন তো কি হচ্ছে, আমি যদি আমাদের এই এল লিস্টটা প্রিন্ট করতে যাই, দেখেন তো আমার আগে এল লিস্টের মধ্যে কি ছিল, 1 ছিল। তাহলে 1-এর জায়গায় এখন কি হয়ে গেছে, আমার 7টা কি হয়ে গেছে, 7টা পাস হয়ে গেছে, ঠিক না। তাহলে এডিট হয়ে গেল, খুব সুন্দর। আচ্ছা, এখন যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাহলে তোমরা বলবো হচ্ছে কি ভাইয়া, যে আমরা এই বিষয়টা তো জানি যে আমরা এডিট করতে পারি এবং আমরা চাইলে ডিলিটও করতে পারি, কিন্তু যে জিনিস সবচেয়ে ক্রিটিক্যাল, যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জায়গার মধ্যে, দেখেন আমি যখন আবার আমরা উপরে যে এইটাকে আমরা যদি কমেন্ট আউট করি, আমরা কি করছি দেখেন, আমরা এল লিস্ট ছিল, এল লিস্টের মধ্যে L1-এর মধ্যে কি এল লিস্টটাকে পাস করলাম, এবং আমি কি করছি L0-র মধ্যে কি করলাম, 7কে পাস করে দিলাম, এতটুকু। এখন আমি কি করতেছি, আমি আমার যেটা এল লিস্ট সেটাকে আমি কি প্রিন্ট করাচ্ছি, এবং আমি L1 লিস্টকেও কি করাচ্ছি, প্রিন্ট করাচ্ছি। তাহলে একটু যদি অবজার্ভ করার চেষ্টা করেন, দেখেন আমার এল লিস্টটার মধ্যে কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, যেটা হওয়া উচিত ছিল অবশ্যই। কিন্তু আমি যখন L1-কে যখন প্রিন্ট করাচ্ছি, তখন দেখেন যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে আমার L1 লিস্টটাও কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। দেখেন L1 লিস্টের প্রথম ইন্ডেক্স যেটা ছিল সেটার মধ্যে কি 7 হয়ে গেছে। তাহলে কারণটা কি, কারণটা হচ্ছে দেখেন আপনি যখন L1-কে যখন L1-এর মধ্যে পাস করলেন, একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন যে আমি L1-এর যেটা L-এর যেটা অ্যাড্রেস এবং L1-এর যেটা অ্যাড্রেস দুটোই আসলে সেম। অর্থাৎ আমি যখন L1 সমান L বলবো, তখন L1 যে ভেরিয়েবল দুটোই হচ্ছে আসলে সেম। তাহলে আমি যদি L এর মধ্যে যদি কোনো চেঞ্জ করি, তাহলে আমার L1-এর মধ্যেও কি হবে, চেঞ্জ হবে। তাহলে বিষয় বুঝতে পারছি, যদি আমি L1 সমান যদি L, অর্থাৎ কোন একটা লিস্টকে যদি আরেকটা লিস্টের মধ্যে পাস করি, তাহলে আমাদের যে লিস্টটাকে পাস করছি, অর্থাৎ আমি যদি এই যে কোনো একটা লিস্ট, অর্থাৎ আমি যদি এখন L1-কে যদি চেঞ্জ করি, একটা জিনিস দেখেন, আমি যদি এখন L1-এর যদি চেঞ্জ করি, তাহলে আমার L লিস্টের মধ্যে পরিবর্তন হয়ে যাবে, L-এর মধ্যে চেঞ্জ করলে L1-এর মধ্যে পরিবর্তন হয়ে যায়। তাহলে বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, তাহলে মোটামুটি বুঝতে পারলাম বিষয়টা। এখন মনে করেন আপনি এই বিষয়টা চাচ্ছেন না, আপনি চাচ্ছেন হচ্ছে কি যে আপনি যখন L লিস্টটা যখন L1-এর মধ্যে পাস করবেন এবং আপনি যখন L-কে এডিট করবেন, তখন L1-এর মধ্যে যাতে কোনো রকম পরিবর্তন না হয়, তাহলে আপনি চাচ্ছেন হচ্ছে এই বিষয়টা। তাহলে আমি কিন্তু যে সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটার কারণটা আমি এখানে লিখে দিয়েছি, যে এখানে কি হচ্ছে দেখেন, যে আমার L এবং L1 আর সেম এবং শেয়ার সেম মেমোরি। তাহলে বিষয়টা হচ্ছে এমন যে আমার L এবং L1 দুটোই আসলে সেম, এবং তারা যেহেতু সেম মেমোরিকে কি করে, শেয়ার করে, সেজন্য কি যখন আমি L এর মধ্যে কি চেঞ্জ করবো, L1 এর মধ্যেও চেঞ্জ হয়। তাহলে মোটামুটি কারণটা হচ্ছে এটা। এখন আমি চাচ্ছি হচ্ছে কি এরকম না করতে, আমি যদি L এর মধ্যে চেঞ্জ করি, তাহলে আমার L1 এর মধ্যে যাতে কোনো রকম চেঞ্জ না হয়। তাহলে দেখেন সলিউশনটা কোন রকম, যে আপনি যখন L যেটা আমাদের আছে, আপনি যখন L1 এর মধ্যে L-কে পাস করবেন, তখন আপনি পাস করতেছেন হচ্ছে কি L এর একটা কপি। তাহলে এটা হচ্ছে আসলে কি আমরা এইভাবে করে কি করতে পারি, এইটা সলিউশন করতে পারি। তাহলে একটু ভালো করে দেখার চেষ্টা করি, আমি আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি, যে L লিস্ট ছিল, L লিস্টের একটা কপি আমরা ক্রিয়েট করছি, L এর একটা কপি ক্রিয়েট করার পরে আমি এই কপিটাকে কিসের মধ্যে পাস করলাম, আমার L1 এর মধ্যে পাস করলাম, ঠিক না। এখন একটা বিষয় দেখেন, যে আমি যদি এখন যদি আমি এটাকে ট্যাব দিই, দেখেন আমি এগুলাকে একটু কমেন্ট আউট করি, দেখেন আমি এখন কি করছি, L এর মধ্যে কি L আমাদের যেটা 0 ইন্ডেক্স ছিল এটার মধ্যে কি 7 দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে প্রিন্ট করানোর চেষ্টা করি, তাহলে দেখেন আমাদের L যেটা লিস্ট ছিল সেটা পরিবর্তন হয়েছে, খুব ভালো কথা। কিন্তু আমাদের L1 লিস্ট যেটা ছিল সেটা কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। কেন পরিবর্তন হয় নাই, যখন আপনি L এর কপিকে কি L1 এর মধ্যে রাখতেছেন, তখন কি হচ্ছে, আমাদের L এর কপিকে আমি পাস করছি, কিন্তু আমার মূল যেটা L ওইটাকে পাস করি নাই। অর্থাৎ আমি যদি এখন L এর কোনো চেঞ্জ করি,
তাহলে আমার L1 এ কোনো চেঞ্জ হবে না, কারণ আমি L1 এর মধ্যে L এর একটা কপি, একটা ফটোকপি আমি কি করছি, পাস করছি। তাহলে আমরা এভাবে করে আমাদের উপরে যে সমস্যাটা ছিল এই সমস্যাটা সমাধান করতে পারি। এবং আমি যদি একটু কি বলতে থিওরিটিক্যাল টার্মে যদি বলি যে আসলে বিষয়টা কেন হচ্ছে, যে আমাদের L1 এবং L ডোন্ট শেয়ার সেম মেমোরি লোকেশন। আচ্ছা, তাহলে বিষয়টা হচ্ছে এমন যে উপরেরটাতে কি ছিল, উপরেরটাতে L এবং L1 সেম মেমোরি লোকেশন শেয়ার করতেছিল, এবং নিচেরটাতে কি হচ্ছে, আমাদের L1 এবং L সেম মেমোরি লোকেশন শেয়ার করতেছে না, কারণ আমরা কি করতেছি, L এর কপিকে পাস করছি। অর্থাৎ আমি বলতে পারি L এর কপি এবং আমাদের যেটা L1 এই দুইটা সেম মেমোরি লোকেশন শেয়ার করতেছে, কিন্তু L এবং আমাদের যেটা L, এই L এবং এখানে যে L1 আছে এই দুইটা কিন্তু সেম মেমোরি লোকেশন শেয়ার করতেছে না। সেজন্য কি, এখন আমি যদি L এর মধ্যে যদি কোনো চেঞ্জেস করি তাহলে আমাদের L1 এর মধ্যে কোনো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, খুব সুন্দর। আচ্ছা, তাহলে এই বিষয়টা গেল। এখন দেখেন আমরা কি করতে পারি, যে অর্ডার বিষয়টা কোন রকম আমি যদি দেখানোর চেষ্টা করি। দেখেন আমাদের L এর মধ্যে আমাদের আছে হচ্ছে কি 1 2 3 এবং L1 এর মধ্যে আছে হচ্ছে কি 3 2 1। এখন একটা বিষয় খেয়াল করেন যে আমার L এর মধ্যে 1 2 3 আছে, L1 এর মধ্যে সেম এলিমেন্ট আছে, বিষয়টা বুঝতে পারতেছেন? কিন্তু দেখেন একটা আছে হচ্ছে কি ইনক্রিজিং অর্ডারে, আরটা হচ্ছে কি রিভার্স অর্ডারে। তাহলে আমি যদি এখন যদি দিই L ইকুয়াল L1, অর্থাৎ আমার L এবং L1 কি সেম, তাহলে কি প্রিন্ট করায় দেখেন যে ফলস। আমরা বস্তু দেখতে পাচ্ছি হচ্ছে কি, যে আমাদের L এর মধ্যে যে এলিমেন্টটা আছে L1 এর মধ্যেও সেম এলিমেন্টটা আছে, কিন্তু আমি যখন এই দুইটার মধ্যে কি ইকুয়াল দিয়ে যখন চেক করতেছি যে আমার L এবং L1 এই দুইটা কি সমান, তখন আমাকে আউটপুট হিসেবে দিচ্ছে হচ্ছে কি ফলস। অর্থাৎ আমি বুঝতে পারতেছি যে দুইটার লিস্ট কখন সমান হবে, যখন দুইটার মধ্যে সেম এলিমেন্ট থাকবে এবং সেম অর্ডারে থাকবে। অর্থাৎ আমার এইখানে যেটা 1 ছিল, এইখানে যদি 1 থাকে তাহলে কি হবে, মিলবে। এখানে যদি 2, এখানে যদি 2 হয় তাহলে মিলবে। মোট কথা হচ্ছে কি, যদি সেম এলিমেন্ট থাকে এবং যদি কি সেম অর্ডারের থাকে, তখন আমি বলবো হচ্ছে কি দুইটা লিস্ট সেম। ঠিক আছে? অর্থাৎ আমি বলতে পারি হচ্ছে কি, যে আচ্ছা, যেটা আমাদের কি হিয়ার L এবং L1 আর নট সেম, অলদো দে হ্যাভ সেম এলিমেন্ট বাট অর্ডার ইজ ডিফারেন্ট। তাদের অর্ডার ডিফারেন্ট হওয়ার জন্য কি আমাদের L এবং L1 আসলে সেম না। আচ্ছা, এখন তাহলে মোটামুটি আমরা এই কনসেপ্টটা বুঝতে পারলাম। এখন আমরা একটা কনসেপ্ট শিখবো, মোটামুটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি এফিশিয়েন্ট, লিস্ট কম্প্রিহেনশন। তাহলে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, মোটামুটি অনেক ক্লিন কোড লেখার সময় আমরা এই টেকনিকটাকে ইউজ করি। তাহলে একটু একটা বিষয় দেখেন যে আপনি কি করতে পারেন। আমি আপনাকে বললাম যে আপনার কাছে একটা খালি একটা লিস্ট আছে। আপনার উদ্দেশ্য হচ্ছে কি, যে ওই লিস্টের মধ্যে আপনি কি করবেন, আপনি 1 থেকে 10 পর্যন্ত এলিমেন্টগুলো কি করবেন, পাস করবেন। তাহলে আপনি একভাবে কি করতে পারেন, আপনি প্রথমে মনে করেন যে আপনি প্রথমে একটা L লিস্ট নিলেন, একটা L লিস্ট নেন, সরি, তাহলে L লিস্ট যদি নেন, এবং আমি যদি এই সেম কোডটাকে যদি কপি করে দেখেন, একটু দেখার চেষ্টা করেন যে আমার একটা L খালি লিস্ট। আচ্ছা, আমি কি করতেছি এখন, আমার উদ্দেশ্য হচ্ছে কি 1 থেকে 10 পর্যন্ত এলিমেন্টকে কি করা, 1 থেকে 10 পর্যন্ত এলিমেন্টকে এই L লিস্টের মধ্যে কি করা, পুশ করা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একভাবে কি করতে পারি, যে আমরা যদি একটা ফর লুপ চালাই, আমাদের 1 থেকে শুরু করে আমাদের 11 পর্যন্ত, অর্থাৎ 11 না, এটা হচ্ছে কি আমাদের একটা লিমিট, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে আসলে। তাহলে কি আমার আইটা কি হবে, 1 থেকে শুরু করে 10 পর্যন্ত কি লুপটা ঘুরবে, এবং ঘুরার পরে কি L ডট অ্যাপেন্ড, অর্থাৎ আমার এই L লিস্টের মধ্যে পিছন দিক থেকে কি হয়ে যাবে, পুশ হয়ে যাবে। তাহলে আমি যদি এখন কি এই জিনিসটাকে যদি একটু প্রিন্ট করানোর চেষ্টা করি, তাহলে দেখেন আমি যদি L কে যদি প্রিন্ট করাই, তাহলে আমাদের কি 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো ছিল ওইগুলো কি আমার L যেটা খালি লিস্ট ছিল, এই খালি লিস্টের মধ্যে চলে আসছে। এখন একটা বিষয় দেখেন, আমরা সেম কাজটা এখানে যে কাজটা করছি, এই কাজটাকে চাইলে আমরা একটু ভিন্নভাবে করতে পারি এবং খুব ক্লিনভাবে করতে পারি। ঠিক আছে? প্রথম ক্ষেত্রে একটু কঠিন মনে হইলেও পরবর্তীতে যখন করবেন তখন আপনার থেকে অনেক ইজি মনে হবে। আচ্ছা, তাহলে দেখেন আমরা আসলে কি করছি এখানে, যে আমরা একটা ফর লুপ চালাচ্ছি। ফর লুপটার মধ্যে আমি রেঞ্জ কত থেকে কত, আমার 1 থেকে শুরু করে 11 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত কি লুপটা ঘুরবে। আচ্ছা, এবং
এই লুপটা ঘোরার কালে প্রথমে দেখেন আমার আই এর মান হচ্ছে প্রথমে হচ্ছে কত 1, অর্থাৎ আমি 1 রেঞ্জ থেকে শুরু করতেছি। তাহলে আই এর মান প্রথমে হচ্ছে 1। তাহলে ফর লুপটা প্রথমে ঘুরবে, আই এর মান প্রথমে হচ্ছে 1 এবং আই এর যে মানটা সেটা কি হয়ে যাবে এই জায়গার মধ্যে কি প্রিন্ট হয়ে যাবে। তাহলে একটু দেখেন কোডটা আমি একটু ভালো করে দেখাই, আপনাকে অবজার্ভ করানোর চেষ্টা করাই যে আমার একটা ফর লুপ ছিল, ফর লুপটা ঘুরতেছে হচ্ছে কি 1 থেকে 11 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত কি ঘুরবে এবং এখানে কি হচ্ছে প্রথমে আই এর মান 1, তাহলে আই এর মান 1 প্রথমে প্রিন্ট হবে। এরপর কি লুপটা আবার ঘুরবে 2, তাহলে কমা দিয়ে কি আবার 2 কি হয়ে যাবে অ্যাপেন্ড হয়ে যাবে। তারপর হচ্ছে কি 3 অ্যাপেন্ড হয়ে যাবে। তাহলে আমি যদি এটাকে যদি প্রিন্ট করাই তাহলে একটু দেখেন যে আমরা উপরে যে কাজটা করছি উপরের কাজটা এবং নিচের কাজটা সব সেম কাজটাই করছি। আচ্ছা বি লিস্ট আছে, এই বি লিস্টটার মধ্যে আপনি চাচ্ছেন হচ্ছে কি যে প্রত্যেকটা এলিমেন্ট যেগুলো আছে এই প্রত্যেকটা এলিমেন্টকে আপনি কি করতে যাচ্ছেন নেগেটিভ করতে যাচ্ছেন। তাহলে আপনি কিভাবে করতে পারেন, তাহলে আমি যদি আপনাকে প্রথমে এই বিষয়টা যদি আমি সাধারণভাবে করে দেখাই তাহলে দেখেন এখন আমরা আসলে কি কোডটা কি লিখলাম আমি আপনাকে যদি একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন যে আমি কি করছি, আমি একটা ফর লুপ চালাচ্ছি, এই ফর লুপটার মধ্যে আমি কি কতটুক আমি 0 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করে আমাদের বি যেটা আমাদের কি লিস্ট আছে এই বি লিস্টের লেন্থ পর্যন্ত কি করতেছি আমরা লুপটা চালানোর চেষ্টা করছি। আচ্ছা তারপর কি করতেছি যে আমাদের যেটা বিআই অর্থাৎ মূল যেটা আমাদের কি ছিল লিস্ট ছিল, এই মূল লিস্টের যেটা আমাদের প্রথম ইন্ডেক্স, হ্যাঁ মূল লিস্টে যেটা আমাদের প্রথম ইন্ডেক্স B0, এই B0-র মধ্যে আমরা কি করতেছি দেখেন তো, এই B0-র মধ্যে আমরা আমাদের B0-র আগের যে উপাদানটা B0 আগের উপাদান হচ্ছে কত 2, তাহলে B0 আগের উপাদান হচ্ছে কত 2। এটার সাথে আমরা কি করতেছি, এটার সাথে আমরা দেখেন -1 কি করতেছি গুণ করতেছি এবং -1 গুণ করার ফলে আমরা কি করতেছি এইখানে যে আউটপুটটা পাচ্ছি অর্থাৎ -2 সেটা আমরা কি করতেছি আবার L0-র মধ্যে কি করতেছি অ্যাপেন্ড করতেছি, L0-র মধ্যে এডিট করতেছি। আচ্ছা তাহলে আমরা কি কাজটা কি হচ্ছে দেখেন, আমরা তারপর 1-এ যাব, 1-এ যাওয়ার পরে আমাদের 1 নম্বর ইন্ডেক্সে আসতে হচ্ছে 4, তাহলে দেখেন 4 ইন্টু -1, তাহলে এখন কি হবে 4 ইন্টু -1 যদি হয় তাহলে আমাদের B1 এর মধ্যে -4, সেমভাবে কি 5 এর ক্ষেত্রেও সেম -5 হয়ে যাবে। তাহলে আমরা সেম কাজটা কি লুপ চালিয়ে কাজটা করলাম এবং আমি যদি এখন আমাদের বি যেটা আমাদের লিস্ট আছে সেটাকে যদি আমি একটু প্রিন্ট করানোর চেষ্টা করি তাহলে দেখেন আমাদের কি হচ্ছে আমরা যদি এই জিনিসটাকে আগে কমেন্ট আউট করাই এবং তারপর যদি আমি এই কোডটাকে যদি রান করি তাহলে কি হচ্ছে দেখেন তো আমাদের প্রথমে 2 4 5 ছিল এবং আমি এই লুপ দিয়ে এই কাজটা করার কারণে তাহলে আমার কি হচ্ছে আমাদের প্রত্যেকটা এলিমেন্ট কি হয়ে গেছে আমাদের নেগেটিভ হয়ে গেছে। আচ্ছা বুঝতে পারলাম। তাহলে সেম কাজটা আমি লিস্ট কম্প্রিহেনশন ইউজ করে কাজটা করার চেষ্টা করি। আচ্ছা তাহলে দেখেন আমরা কিভাবে করতেছি কাজটা, আমি আগে বলেন আমি আপনাকে একটু ভালো করে দেখাই। একটা আমাদের লিস্ট আছে, এই লিস্টের প্রথমে হচ্ছে কি আমাদের একটা লিস্ট আছে, এই লিস্টের প্রথমে হচ্ছে কি আমাদের এমটি লিস্ট। আচ্ছা এবং এই লিস্টের মধ্যে আপনি কি করতে যাচ্ছেন, এই লিস্টের মধ্যে আপনি কি করতে যাচ্ছেন আপনার যে প্রথমে 2 4 5 ছিল এই 2 4 5 কে আপনি নেগেটিভ ভাবে করতে যাচ্ছেন। ঠিক আছে তাহলে আপনি কি করবেন, আপনি একটা করে বিআই এটাকে নিলেন এবং এটার সাথে কি হবে গুণ হবে হচ্ছে -1, এটা হচ্ছে আপনার লজিক ঠিক না। অর্থাৎ আপনি এখানে যে কাজটা করছেন এখানে যে কাজটা করতেছেন আপনি সেম কাজটা এখানের মধ্যে করবেন। ঠিক আছে এরপর আপনি কি করবেন, আপনি একটা ফর লুপ চালাবেন এবং ফর লুপ চালানোর ফর লুপটা কত থেকে কত যাবে আই ইন রেঞ্জ কত থেকে কত আপনার 0 নাম্বার থেকে শুরু করে আপনার লেন্থ অফ কি বি। তাহলে আমরা কি ফর লুপটা ঘুরছে 0 থেকে কি লেন্থ অফ বি পর্যন্ত এবং এইখানে আমি যে লজিকটা লিখছি এই লজিকটা কি এক্সিকিউট হবে এবং লিস্টের মধ্যে কি এই বিষয়গুলো কি হয়ে যাবে পুশ হয়ে যাবে। তাহলে আমি এখানে যে কাজটা করছি সেটা যদি আমরা সেমভাবে যদি আপনাকে করে দেখাই, এখানে দেখেন আমি এখানে উপরে যে কাজটা করছি সেটাকে আমরা কি করছি এখানে একটা বি লিস্টের মধ্যে নিলাম, একটা নতুন একটা বি লিস্ট এবং ওইটাকে যদি আমি এখন প্রিন্ট করে দেখাই আপনাকে দেখেন কি হচ্ছে যে আমরা উপরের এটাকে কমেন্ট আউট করে দিই। তাহলে দেখেন আমরা -2 -4
-5, অর্থাৎ আমাদের যে কাজটা ছিল সেটা আমরা মোটামুটি করতে পারলাম। এখন দেখেন আরও কয়েকটা প্র্যাকটিস করি, মানে লিস্ট কম্প্রিহেনশনটা আসলে কোনোরকম একটা প্র্যাকটিসের উপর, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার তত বেশি আমরা কি কোডটাকে ইজি মনে হবে। আচ্ছা, তাহলে আমরা উপরের যে দুইটা কাজ করলাম, অর্থাৎ 1 থেকে 11 পর্যন্ত কি একটা লিস্টের মধ্যে প্রিন্ট করানো, কি করলাম আমরা 1 থেকে 11 পর্যন্ত কি লুপটা চালাইলাম, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত, এবং এখানে আই যেটা ছিল আইটা বারবার কি আমার লিস্টের মধ্যে কি পুশ হয়ে যাচ্ছে। সেমভাবে কি করতেছি আমরা আমাদের বি লিস্টটাকে পুরোপুরি ভিজিট করলাম, এবং ভিজিট করার সময় আমরা কি করতেছি আমার লিস্টের মধ্যে যেটা আমাদের নতুন যেটা লিস্ট ছিল এই লিস্টের মধ্যে কি আমাদের প্রত্যেকটা এলিমেন্টকে ধরে ধরে এর সামনে কি -1 দ্বারা গুণ করে দিচ্ছি। তাহলে আমরা মোটামুটি এই জিনিসটা বুঝতে পারলাম আর কি। আচ্ছা, এরপর আমরা কি করব যে আমাদের অ্যাড অল নাম্বার হুইচ আর ডিভিজেবল বাই 5 ফ্রম 1 to 5, 1 to 50। আচ্ছা, তাহলে আমাদের কি করতে বললো এখানে যে আমাদের 1 থেকে 50 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে এই প্রত্যেকটা সংখ্যা আমাদের কি করতে হবে, মানে ওই সকল সংখ্যায় আমার লাগবে যেগুলো আসলে কি 5 দিয়ে ডিভিজেবল, অর্থাৎ 1 থেকে 50 পর্যন্ত 5 দিয়ে ডিভিজেবল সংখ্যা কারা কারা, আমাদের 5, 10, আমাদের 15, 20। তাহলে এভাবে করে কি আমার এই সংখ্যাগুলো আমার কি করতে হবে, এই সংখ্যাগুলো আমাদের প্রিন্ট করে দেখাইতে হবে। ঠিক আছে, 1 থেকে 50 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে এই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাগুলো কি আমার 5 দ্বারা ডিভিজেবল ওই সংখ্যাগুলোকে আমার কি প্রিন্ট করে দেখাইতে হবে। আচ্ছা, তাহলে একটু দেখার চেষ্টা করে যে আমরা কি করতেছি, আমরা আই এর যে ভ্যালুটা ওই আই এর ভ্যালুটাই প্রিন্ট করাবো। কিন্তু দেখেন আমি কি করতেছি এখন ফর লুপটা আমি আই রেঞ্জ কত 1 থেকে 51 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 50 পর্যন্ত লুপটা ঘুরবে। তাহলে আমরা যদি প্রথমে এই কোডটাকে যদি আমরা মুছে দিয়ে আমরা প্রথমে কপি করে রাখলাম, আমরা যদি এই বিষয়টাকে যদি প্রিন্ট করানোর চেষ্টা করি তাহলে দেখেন কি হবে, আমার আগেরটার মতো আমার 1 থেকে 50 পর্যন্ত যতগুলো ভ্যালু আছে আমার সবগুলো ভ্যালু আমার কি হয়ে গেছে আমার লিস্টের এল লিস্টের মধ্যে কি চলে আসলো। কারণ কি আমরা ফর আই ইন রেঞ্জ 1 to কি 51। ঠিক আছে, তাহলে আমরা 1 থেকে 51 পর্যন্ত কি লুপটা ঘুরবে এবং প্রত্যেকটা আইকে কি করবে আমার এল লিস্টের মধ্যে রেখে দিবে। তাহলে বিষয়টা বুঝতে পারলাম। এখন কি করতেছি আমরা এই লুপটার কাজ ঠিক আছে, এবং আমি কি করতেছি এরপরে একটা কন্ডিশন দিয়ে দিলাম। ঠিক আছে, কন্ডিশনটা কি দিচ্ছি দেখেন, ইফ দিলাম হচ্ছে কোন রকম যে অর্থাৎ আমি কপি করে রাখছিলাম এটা, তো কন্ট্রোল বি, আমি কি করতেছি একটা কি দিলাম, আমি একটা কন্ডিশন দিলাম যে আমার আই মড 5 ইকুয়াল যদি কি হয় 0 হয় তখনই কি করো আয়ের মানটা প্রিন্ট করাও, আয়ের মানটা কি এই লিস্টের মধ্যে পুশ করো, আমি যেভাবে ইচ্ছে এটা বলতে পারেন। তাহলে আই মড 5 কেন ইউজ করতেছি, যে আমরা কি জানি যে কোন একটা সংখ্যা দ্বারা ডিভিজেবল কখন বুঝবো, যদি মডের মান হচ্ছে কি অর্থাৎ বাকশেষের মান যদি কি হয় 0 হয়। অর্থাৎ আমি যদি 20 বলি 20 5 দ্বারা ডিভিজেবল কেমনে বুঝবো, আমি যদি 20কে 5 দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগফলটা যদি কি 0 আসে তাহলে আমি বুঝবো হচ্ছে কি যে 20 5 দ্বারা ডিভিজেবল। তাহলে আই মড 5, হ্যাঁ আই মড 5 ইকুয়াল 0, এই জিনিস আসলে কি বোঝায় যে আমার আয়ের যে ভ্যালুটা আছে সেটাকে যদি আমি কি করি 5 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষটা যদি কি হয় 0 0 0 0 সমান হয় তখনই কি করতে হবে আমার এই আয়ের ভ্যালুটা প্রিন্ট করাইতে হবে। তাহলে কি হচ্ছে প্রথমে আমার ফর লুপটা কি এই দিক থেকে কি কাজ শুরু করতেছে, ফর আই ইন রেঞ্জ 1 to 51, তাহলে ফর আই ইন রেঞ্জ প্রথমে আয়ের মান হচ্ছে 1, তাহলে ইফ কন্ডিশনের তারপর চেক করতেছে, ইফ কন্ডিশন চেক করার পর আমার আয়ের মান হচ্ছে 1 mod 5, প্রথমে আয়ের মান যদি আমি 1 ধরি 1 mod 5 ইকুয়াল 0, তাহলে আমি বলবো না 1 mod 5 ইকুয়াল টু 0 না, তাহলে কি আমার এই আয়ের যে ভ্যালুটা আছে এর ভ্যালুটা প্রিন্ট হবে না। এরপর 2 আয়ের ভ্যালুটা আসছে চেঞ্জ হয়ে কি লুপটা ঘুরে 2 হয়ে যাবে, এবং তারপর কি করবে ইফ কন্ডিশনটা কি হবে আই মড মানে আয়ের মান এখন হচ্ছে 2, তাহলে 2 mod 5 ইকুয়াল কি 0, তাহলে আপনি বলবেন হচ্ছে না, তাহলে কি আমার আয়ের ভ্যালু 2টা প্রিন্ট হবে না। এখন এভাবে ঘুরতে ঘুরতে যখন আয়ের মান 5 হবে, আয়ের মান এখন মনে করেন 5, এবং কি আমার এই কন্ডিশনটা চেক করতেছে, এবং এই কন্ডিশন চেক করার সময় কি হচ্ছে দেখেন আয়ের মান যদি 5 হয় এবং 5 mod 5 ইকুয়াল 0, তাহলে কি হচ্ছে আমার কন্ডিশনটা স্যাটিসফাই হয়েছে। তাহলে কন্ডিশনটা যখনই স্যাটিসফাই হয়েছে আমার এই আয়ের ভ্যালুটা কি হয়ে গেছে এখানের মধ্যে পুশ হয়ে গেছে, অর্থাৎ এই লিস্টের মধ্যে কি চলে আসছে। আচ্ছা, এখন একটু দেখার চেষ্টা করুন যে আমরা এখন আমাদের যেটা এল লিস্ট দেখতে পাচ্ছেন এল লিস্টটা হচ্ছে কি একটা 2D লিস্ট। কেন 2D লিস্ট, কারণ এই 2D লিস্টের মধ্যে
কতগুলো কি আছে, আমাদের কতগুলো 1D লিস্ট আছে। আচ্ছা, তাহলে আমরা যেটা বুঝতে পারছি যে এটা যেহেতু 2D লিস্ট, এবং আমি যদি এই 2D লিস্টের যে কোনো একটা এলিমেন্টকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, তাহলে আমি কীভাবে করে অ্যাক্সেস করতে পারি? তাহলে দেখেন, আমার প্রথমে কি বলতে হবে যে আমার এই 2D লিস্ট, আমি যদি এই 2D লিস্টকে যে একটু অবজার্ভ করার চেষ্টা করি, এই এল লিস্টের মধ্যে কি আছে, এই এল লিস্টের মধ্যে প্রথমে একটা কি আছে, একটা এল লিস্টের ভিতরে আর একটা স্ট্রিং একটা লিস্ট আছে, এখানে আরেকটা লিস্ট আছে, এখানে আরেকটা লিস্ট আছে, অর্থাৎ আমার এই এল লিস্টের ভিতরে আমাদের 3টা লিস্ট আছে, এবং আমার প্রত্যেকটা লিস্টের ভিতরে এলিমেন্ট আছে কয়টা, প্রত্যেকটা লিস্টের ভিতরে আমার এলিমেন্ট আছে হচ্ছে কতটা, 3টা করে। আচ্ছা, তাহলে আমি যদি মনে করেন এই 5টাকে যদি অ্যাক্সেস করতে চাই, এই এল লিস্টের ভিতর থেকে আমি যদি 5কে যদি অ্যাক্সেস করতে চাই, তাহলে আমার প্রথমে কি করতে হবে, আমি প্রিন্ট দিব এবং আমার এলকে টার্গেট করলাম, এবং আমার প্রথমে কি বলতে হবে, প্রথমে আমার বলতে হবে যে আমি যেহেতু 5টাকে টার্গেট করতে যাচ্ছি, এখানে 5টা, এই 5টা আমার এই এল লিস্টের ভিতরে, আমার এই এল লিস্টের ভিতরে কততম লিস্ট হিসেবে আছে। তাহলে আমাকে বলেন, এখানে যে 5 ভ্যালুটা আছে, এই 5 ভ্যালুটা আমার কি 1তম লিস্টের মধ্যে আছে। তাহলে আমি প্রথমে যে ভ্যালুটা দিব সেটা হচ্ছে কি আমাদের 1। এরপর আমার বলতে হবে হচ্ছে কি যে ঠিক আছে, ভালো কথা, এখন আমাকে বলো যে তুমি যে লিস্টটাকে টার্গেট করছো, যে 1D লিস্টটাকে টার্গেট করছো, এই 1D লিস্টের ভিতরে আমার এখানে যে 5টা আছে, এই 5টা কততম ইন্ডেক্সে আছে। তাহলে তুমি বলবা হচ্ছে কি যে ভাইয়া 1তম ইন্ডেক্স হিসেবে আছে। তাহলে আমি যদি এখন এই পুরো কাজটাকে যদি আমি এটাকে কেটে দিই সবগুলাকে, আমি এইখানে যে পুরো কাজটা, এই পুরো কাজটাকে যদি আমি এখন প্রিন্ট করে দেখাই, তাহলে কি হবে দেখেন তো একটু করে। তাহলে আমি 5কে অ্যাক্সেস করতে পারলাম। তাহলে আমি আরটা আপনাকে অ্যাক্সেস করে দেখাই। মনে করেন আপনি যদি 8কে অ্যাক্সেস করতে চান, তাহলে আপনি কি দিবেন, প্রিন্ট এল। তাহলে আমাদের যেটা 8 আছে সেটা আমাদের কততম ইন্ডেক্স হিসেবে আছে, আমার কততম মানে এই লিস্টের ভিতরে কততম লিস্ট হিসেবে আছে, এই লিস্টের ভিতরে আছে হচ্ছে কি আমাদের 3য় নাম্বার লিস্ট হিসেবে, অর্থাৎ কততম লিস্ট, এটা হচ্ছে 0, 1, এটা হচ্ছে কি 2, তাহলে আমার দিতে হবে হচ্ছে কি 2তম লিস্ট। তাহলে এরপর দিব হচ্ছে কি যে আমরা যে লিস্টটাকে টার্গেট করছি, অর্থাৎ কি এই যেটা আমার 2তম, আমরা যে 2তম লিস্টকে টার্গেট করছি, এই 2তম লিস্টের ভিতরে আমার 8 যেটা আছে সেটা কততম ইন্ডেক্স হিসেবে আছে, 8 এলিমেন্টটা কততম ইন্ডেক্স হিসেবে আছে। তাহলে কততম ইন্ডেক্স হিসেবে আছে, আমরা এই লিস্টকে টার্গেট করছি, তাহলে আমাদের 8 যেটা আছে, 8টা আছে হচ্ছে কি আমাদের 1তম ইন্ডেক্সে। তাহলে আমি যদি উপরেরটাকে যদি কমেন্ট আউট করে নিচেরটাকে যদি প্রিন্ট করাই, তাহলে অবশ্যই এখন কি হবে, অবশ্যই এখন আমাদের 8টা প্রিন্ট হবে। তাহলে আমরা বুঝতে পারলাম এই বিষয়টা। এখন আমি চাচ্ছি হচ্ছে কি যে আমরা ইন্ডিভিজুয়ালি, আমরা যদি প্রত্যেকটা টার্গেট না করে, আমরা যদি এখন এই পুরো লিস্টে যতগুলো এলিমেন্ট আছে, এই প্রত্যেকটা এলিমেন্টকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, তাহলে আমি কিভাবে করে অ্যাক্সেস করতে যাচ্ছি, আমি সবগুলো একসাথে অ্যাক্সেস করতে যাচ্ছি, এবং আমি প্রিন্ট করানোর সময় প্রিন্ট করতে যাচ্ছি এইভাবে করে, আমি এই আকারে প্রিন্ট করতে যাচ্ছি। অর্থাৎ আমার প্রথম 1, 2, 3 একটা লাইনে প্রিন্ট হবে, এবং 4, 5, 6 একটা লাইনে প্রিন্ট হবে, এবং 7, 8, 9 এটা আরেকটা লাইনে প্রিন্ট হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যদি এটা যদি করতে চাই, তাহলে আমি প্রথমে কি করব, প্রথমে আমি ফর লুপ দিয়ে আপনাকে কাজটা করে দেখাচ্ছি। তাহলে ফর লুপ দিয়ে যদি আমি আপনাকে কাজটা করে দেখাই, তাহলে দেখেন ফর আই ইন রেঞ্জ, তাহলে প্রথমে আমার কি বলতে হবে, প্রথমে আমার বলতে হবে যে আমি যে লিস্টটাকে ভিজিট করতে চাচ্ছি, যে 2D লিস্টকে ভিজিট করতে চাচ্ছি, এই 2D লিস্টের ভিতরে কতগুলো এলিমেন্ট আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 2D লিস্টের ভিতরে আমার 3টা এলিমেন্ট আছে, অর্থাৎ 3টা 1D লিস্ট আছে। তাহলে এই 2D লিস্টের ভিতরে এলিমেন্ট আছে কয়টা, 3টা, এবং প্রত্যেকটা লিস্টের ভিতরে এখানে যে 1D লিস্ট আছে, এই প্রত্যেকটা লিস্টের ভিতরে 3টা করে আছে। কিন্তু আমাকে যদি বলে যে এল এর মধ্যে, আমার এই এল লিস্টের মধ্যে কয়টা এলিমেন্ট আছে, তাহলে আমরা বলবো হচ্ছে কি 3টা এলিমেন্ট আছে। তাহলে আমি যদি এখন টার্গেট করতে চাই, তাহলে 0, এখানে দেবো হচ্ছে কি 3, তাহলে আমার লুপটা 3বার ঘুরবে। এরপর আমি কি করব, এরপর আমার বলতে হবে, তাহলে আমি কি করতে পারবো, এখন আমি প্রত্যেকটা কি লিস্টকে আমি চাইলে ভিজিট করতে পারবো, এই প্রত্যেকটা লিস্টকে চাইলে আমি ভিজিট করতে পারবো, কারণ আমরা কি বলেছি যে আমার আই থেকে শুরু করে, অর্থাৎ কি 0 থেকে শুরু করে আমার 2তম ইন্ডেক্স পর্যন্ত আমি কি করতে পারবো, এখন ভিজিট করতে পারবো। আচ্ছা, এখন আমি ওই প্রত্যেকটা লিস্টকে ভিজিট করতে পারবো। এখন আমি চাচ্ছি হচ্ছে কি এই প্রত্যেকটা লিস্টের ভিতরে প্রত্যেকটা এলিমেন্টকে আমি অ্যাক্সেস করতে। তাহলে আমি যদি এটা করতে চাই, তাহলে আমি কি করব, এই ফর লুপের ভিতরে আমি আরটা কি দিব, আরটা লিস্ট দিব, যে ইন রেঞ্জ
এই এখানে এইটার ক্ষেত্রে আমরা কি বলতে হবে যে আমি যে এলিমেন্ট অর্থাৎ যে লিস্টটাকে 1D লিস্টটাকে আমি কি ভিজিট করতে যাচ্ছি, এই 1D লিস্টের ভিতরে কতগুলো এলিমেন্ট আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 1D লিস্টের ভিতরে আছে 3টা এলিমেন্ট, তাহলে 0 থেকে শুরু করে আমি দিব হচ্ছে কি ইন্ডেক্সিংটা 0 থেকে শুরু করে 3, তাহলে এতটুকু শেষ। আচ্ছা, খুব ভালো কথা। এখন আমি চাচ্ছি হচ্ছে কি যে আমি কি করতে পারি দেখেন, প্রথমে আমার ফর লুপের ভিতরে আই এর মান প্রথম হচ্ছে 0, তাহলে এই লুপটা কি 0 থেকে 2 পর্যন্ত ঘুরবে, সেম এস এই লুপটাও কি করবে 0 থেকে 3 পর্যন্ত ঘুরবে। আচ্ছা, এখন আমি চাচ্ছি হচ্ছে কি যে আমি চাচ্ছি হচ্ছে আমার এই প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাক্সেস করার জন্য, তাহলে আমি কি দিব যে প্রিন্ট, আমরা কি দেব এখন আমাদের এল, এবং আমার কত নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করে আমার আই এবং জে, এখানে দিব হচ্ছে কি আই এবং এখানে দিব হচ্ছে কি জে, এবং আমরা এন্ডে দিব হচ্ছে কি এন্ড, যখন আমার প্রিন্টটা এক্সিকিউট হয়ে যাবে তখন প্রিন্ট এক্সিকিউট হওয়ার পর আমরা এন্ড হিসেবে দিব একটা স্পেস, এবং এখানে আমরা দিব হচ্ছে কি একটা প্রিন্ট। তাহলে আমি কোডটা আপনাকে একটু এক্সপ্লেন করি যে আমরা যখন কি করতেছি যে আমার প্রথমে ফর লুপ যেটা আছে, এই ফর লুপটা 0 থেকে শুরু করে আমার 2 পর্যন্ত চলবে, ঠিক না। তাহলে প্রথমে কি হবে দেখেন, আমার ফর লুপের প্রথমে আই এর ভ্যালু হচ্ছে কত 0, ঠিক আছে, আই এর ভ্যালু 0, তাহলে আই এর ভ্যালু 0 0 0, তাহলে আমার এই ফর লুপটা এতটুকু কাজ শেষ, আই এর ভ্যালু 0, এবং এই ফর লুপের ভিতরে আমরা কি ঢুকলাম, অর্থাৎ আমি কি করতেছি এখন আমরা এই ফর লুপের ভিতরে ঢুকতে পারলাম। আচ্ছা, এবং এই ফর লুপের ভিতরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি যে আরেকটা ফর লুপ আছে, ঠিক আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি হচ্ছে কি যে আমার জের ভ্যালু হচ্ছে কত, আমার জের ভ্যালু শুরু হচ্ছে কত 0, আমার জের ভ্যালু শুরু হচ্ছে কত 0, তাহলে আমার প্রথমে আইয়ের ভ্যালু ছিল হচ্ছে কত 0, তাহলে আমি এই ফর লুপের ভিতরে ঢুকলাম এবং আমি এই ফর লুপের ভিতরে দেখতে পাচ্ছি একটা প্রিন্ট আছে। এখন এই প্রিন্টটার মধ্যে আমাকে বলেন যখন আমি প্রথমবার যখন প্রিন্ট করাবো তখন এল এর মান হচ্ছে কত 0, এবং জে এর মান কত হবে, জে এর মানও 0 না। এরপর কি হবে, আমার এই ফর লুপটা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত কি আমার এই লুপটা চলতে থাকবে। তাহলে দেখেন একটু করে, আমার এল এর মান, তারপর কি হবে এল এর মান 0, আই মানে এল এর মধ্যে আই এর মান হচ্ছে 0 আগের মতো, এবং আমার এইখানে যে লুপটা আছে এই লুপটা কি ঘুরবে এবং আই এর মান হয়ে যাবে, এখন জে এর মান হয়ে যাবে কত 1, এরপর কি হবে 0, এরপর হয়ে যাবে হচ্ছে 2। তাহলে দেখেন তো আমার কি 2 পর্যন্ত কি আমার কাজ করা শেষ, 2 পর্যন্ত কাজ করা শেষ, এবং কাজ করার পরে দেখেন এরপর আরটা কি আছে, তার আমার এই লুপটার কাজ শেষ, এই লুপটার কাজ শেষ। এরপর একটা প্রিন্ট আছে, প্রিন্টের ভিতরে কিছু নাই, মানে হচ্ছে কি একটা স্পেস কি প্রিন্ট করবে, এবং একটা স্পেস না সরি একটা নতুন লাইন প্রিন্ট করবে, ঠিক না। যখন আপনি একটা প্রিন্ট আলাদা করে দেখবেন তখন বুঝবেন হচ্ছে কি যে প্রিন্টের ভিতরে যদি কিছু না থাকে তাহলে আপনি মনে করবেন হচ্ছে কি যে এই প্রিন্টটা হচ্ছে কি একটা নতুন লাইন প্রিন্ট করবে। আচ্ছা, এরপর কি হবে, তাহলে আমার এতটুকু কাজ শেষ, তাহলে আমার প্রথম ফর লুপের এতটুকু এটার কাজ শেষ হয়েছে, এবং এটা কাজ শেষ হওয়ার পরে এই প্রিন্টটা এক্সিকিউট হয়েছে। এরপর কি আমার আবার আয়ের মধ্যে চলে আসছে, এখন আয়ের মানটা বেড়ে এখন কত হয়ে যাবে, আয়ের মানটা এখন বেড়ে, তাহলে একটা কি আমরা নতুন লাইনে চলে আসছি, নতুন লাইনে আসার পর এখন আয়ের মান হয়ে গেছে 1, দেখেন এখন আয়ের মান হয়ে গেছে এখন হচ্ছে কত, আয়ের মান হয়ে গেছে হচ্ছে 1, আয়ের মান যখন 1 হয়েছে তারপর এখন জের মানটা কত, জের মানটা শুরু হচ্ছে কত থেকে 0 থেকে শুরু করে আমার 2 পর্যন্ত, তাহলে আয়ের মানটা এখন হচ্ছে 1, এবং এই লুপের মধ্যে ঢুকছে এবং এই লুপটা এখন পুরোপুরি এক্সিকিউট হওয়ার পরে আবার কি আয়ের মানটা বেড়ে আবার 2 হবে। তাহলে বিষয়টা কোন রকম আমি যদি আপনাকে করে দেখাই, তাহলে আয়ের মানটা এখন হচ্ছে প্রথমে শুরু হবে, জের মানটা হচ্ছে 0, এরপর এল 1, তাহলে আমার জের মানটা এখন বেড়ে কত হয়ে যাবে 1, তাহলে এখন সেম এস এল এর মানটা কত আমাদের 1, সেম এস এখানে কত হয়ে যাবে এখন 2 হয়ে যাবে। তাহলে এভাবে করে করে কি হবে, এভাবে করে করে দেখেন এই ক্ষেত্রে এভাবে হবে যে আমার এল এর মান 2 বেড়ে এরপর হচ্ছে 0 1 2, তাহলে আমরা এইভাবে করে কি করতে পারি, প্রত্যেকটা দেখেন আমরা আমাদের এই এল এর ভিতরে যে এলিমেন্টগুলো আছে প্রত্যেকটা এলিমেন্টকে আমি চাইলে অ্যাক্সেস করতে পারতেছি। এখন আমার উদ্দেশ্য হচ্ছে কি যে এখন সবগুলোকে প্রিন্ট করানো, তাহলে দেখেন আমরা এখন কিভাবে করে প্রিন্ট করাচ্ছি। দেখেন আমার প্রথমের মধ্যে কি প্রিন্ট হবে এল সমান 0 0, তাহলে এল সমান প্রথমে 0 0, এবং যখন আমার এই প্রিন্ট ফাংশনটা এক্সিকিউট হবে তখন দেখেন আমি এন্ড হিসেবে দিলাম হচ্ছে কাকে, এন্ড হিসেবে দিলাম হচ্ছে কি একটা কি স্পেসকে, অর্থাৎ আমার এই প্রিন্ট ফাংশনের পরে যখন আর একটা প্রিন্ট আসবে তখন এটা নতুন লাইনে না হয়ে, নতুন লাইনে কি না এসে কি হবে একটা স্পেস দিয়ে আসবে, ঠিক না। তাহলে আশা করি আপনারা এই কনসেপ্টটা জানেন। তাহলে আমি যদি এখন প্রিন্ট করাই তাহলে আমার যখনই আমার এই ফর লুপটা শেষ হবে, যখন তারপর কি হবে আমার এই প্রিন্ট ফাংশনে যখন দেখবে তখন কি নতুন লাইনে যাবে, কারণ আমরা জানি হচ্ছে কি প্রিন্টের ডিফল্ট বিহেভিয়ার হচ্ছে কি যে একটা প্রিন্টের পরে যদি আটটা প্রিন্ট আসে তাহলে কি নতুন লাইনে যায়। তাহলে বুঝতে পারলাম বিষয়টা আশা করি। তাহলে আমি যদি এখন এটাকে যদি প্রিন্ট করাই তাহলে দেখেন আমাদের সেম
যে আউটপুটটা আমাদের দরকার ছিল, এই আউটপুটটা আমরা কি পেয়ে গেলাম, এই আউটপুটটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা মোটামুটি কনসেপ্টটা বুঝতে পারলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এগুলোকে কমেন্ট আউট করে দিই, এগুলো চাইলে আপনি পরে নিজে দেখতে পারবেন কোড করে করে। এল লিস্টে আছে এবং আমি চাচ্ছি হচ্ছে কি যে আমার L1 লিস্টের মধ্যে এইভাবে করে আমি কি L1 লিস্টের মধ্যে কি স্টোর করতে চাচ্ছি আমার এলিমেন্ট সবগুলোকে। আচ্ছা, তাহলে আমি জিনিসটা কিভাবে করতে পারি একটু যদি আপনি অবজার্ভ করার চেষ্টা করেন, যে আমরা উপরে যে কাজটা করছি, হ্যাঁ, উপরে কাজটা কি করছি, আমরা একটা ফর লুপ চালাইছি। ফর লুপের মধ্যে প্রথমে কি আমার এইটা থাকে I ইন রেঞ্জ 0 থেকে 3। এরপর আমার এই ফর লুপটার কাজ, এই ফর লুপটার মধ্যে এই ফর লুপটা যখন ভিতরে ঢুকবে তারপর আমার কাজ শুরু হবে কার, জের, ঠিক না। তাহলে আমরা লিস্ট কম্প্রিহেনশন কি ইউজ করে চাইলে কি আমরা ডাবল ফর লুপও চালাতে পারি। তাহলে বিষয়টা কোন রকম একটু যদি অবজার্ভ করার চেষ্টা করেন, দেখেন আমি প্রথমে কি একটা ফর লুপ চালাইলাম, তাহলে ফর I ইন রেঞ্জ 0 থেকে 3 পর্যন্ত। এরপর আমি কি করাচ্ছি, এরপর আমি আমার যেটা আমার কি আছে ফর লুপ আছে ওইটাকে আমরা কি করাচ্ছি, কাজ করাচ্ছি, ওইটার মধ্যে ঢুকবো। তাহলে এখানে আসলে ভিতরে ইন্টারনালি কি হচ্ছে, ইন্টারনালি আসলে আমাদের এই কাজটা হচ্ছে, অর্থাৎ প্রথমে আমার এই ফর লুপটা কাজ শুরু হবে এবং এই ফর লুপের ভিতরে কাজ শুরু হওয়ার পরে আমার এই দ্বিতীয় নাম্বার যে ফর লুপটা আছে এই ফর লুপটার ভিতরে ঢুকবে এবং এই ফর লুপটার কাজ শেষ হওয়ার পরে, এই ফর লুপটার কাজ শেষ হওয়ার পরে আবার কি হবে, এই জিনিসটা আসবে, এই ফর লুপটার কি একটা করে আয়ের মান বাড়বে। এবং এই কাজটা চলাকালে আমি কি করব, প্রত্যেক ক্ষেত্রে আমার কি এল এর মান আমার এই জিনিসটাকে আমরা কি প্রিন্ট করাবো। তাহলে মোটামুটি আপনারা বিষয়টা একটু ফিল করতে পারতেছেন আশা করি। আচ্ছা, তাহলে আমরা আমাদের এই যেটা কোড আছে এই কোডটা আশা করি বুঝতে পারলাম এবং এই কোডটাকে আমরা যদি প্রিন্ট করে দেখাই, তাহলে প্রিন্ট করে দেখানোর ক্ষেত্রে কি হচ্ছে দেখেন তো, আমরা যদি এটাকে প্রিন্ট করে দেখাই তাহলে দেখেন আমার এই L1 লিস্টের মধ্যে কি আসে, আমার L1 লিস্টের মধ্যে আমার সবগুলা চলে আসলো। অর্থাৎ আমরা উপরে যে কাজটা করছি, অর্থাৎ প্রথমে আমার কি এই ফর লুপটা প্রথমে কি I এর মান 0 হবে, এরপর কি আমার এটার মধ্যে ঢুকবে এবং এটা পুরো শেষ হওয়ার পরে এই আমাদের দ্বিতীয় নাম্বার ফর লুপটা পুরো শেষ হওয়ার পরে আবার কি I এর মান বাড়বে। তাহলে এভাবে করে কি আমাদের কাজগুলো হয় এবং কি আমরা L1 লিস্টের মধ্যে আমরা কি করলাম, L1 লিস্টটাকে প্রিন্ট করে এলাম। এখন আমি যদি চাই যে আমার আয়ের ভ্যালু এবং জের ভ্যালুটা কেমনে চেঞ্জ হচ্ছে ওইটা যদি আমি দেখতে চাই, তাহলে আমি এটাও দেখাইতে পারি যে দেখেন আমরা যদি এই কোডটাকে যখন এক্সিকিউট করি তাহলে কি হচ্ছে দেখেন, আমরা কি করতেছি, আমরা এই পুরো L1 লিস্ট যেটা আছে এই L1 লিস্টের ভিতরে আমার এই লিস্টটাকে কি করতে যাচ্ছি, আমরা রাখতে চাচ্ছি। তাহলে বিষয়টা আসলে কি আমরা যেটা আমি বোঝাতে চাচ্ছি এখানে, যে প্রথমে L I J অর্থাৎ কি আমার এই এক নম্বর এই 1 এলিমেন্টটা এবং এই 1 এলিমেন্টের ইন্ডেক্সটা কি দেখেন তো 0 এবং কি 0। এরপর কি 2, এটা ইন্ডেক্সটা হচ্ছে কোন রকম, I এর মান হচ্ছে কি 0 এবং কি আমার J এর ভ্যালুটা হচ্ছে কত 1। এরপর কি দেখেন আমার 3 নাম্বার অর্থাৎ কি 3 নাম্বার এলিমেন্টটা কি আমি এটা 3 এবং I এর ভ্যালু হচ্ছে কি 0 এবং আমার J এর ভ্যালু হয়ে গেছে হচ্ছে কত 2। এরপর কি আমি 4 এর মধ্যে গেলাম, 4টাকে প্রিন্ট করাইলাম। এরপর দেখেন আমার I এর ভ্যালুটা এখন কি হয়ে গেছে 1 হয়ে গেছে এবং J এর ভ্যালুটা এখন কত 0। এরপর I এর ভ্যালু 1, J এর ভ্যালু 1, I এর ভ্যালু 1, J এর ভ্যালু 2। তাহলে এভাবে করে কি করতে পারতেছি আমরা 2D যদি কোনো একটা লিস্ট থাকে এই 2D লিস্টের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা চাইলে কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি লিস্ট কম্প্রিহেনশন এই কনসেপ্টগুলোকে ইউজ করে। তাহলে আপনারা আশা করি এই লিস্ট কম্প্রিহেনশনের কনসেপ্টটা বুঝতে পারছি। এরপর আমরা যে জিনিসটা দেখব যে জিপ, এখন যে কনসেপ্টগুলো দেখবো এই কনসেপ্টগুলো মোটামুটি তুলনামূলক ইজি, আমাদের কঠিন পার্টটুকু শেষ। দেখেন আপনার যদি একটা লিস্ট L1 থাকে এবং এখানে যদি আরেকটা লিস্ট যদি L2 থাকে এবং আপনি চাচ্ছেন যে এই L1 এবং এই L2 এই প্রত্যেকটা লিস্টটা কি একটার সাথে একটা জিপ করতে, হ্যাঁ একটার সাথে একটা কানেক্টেড করে দিতে, তাহলে বিষয়টা কোন রকম দেখেন, আপনি যখন জিপ L1 L2 যখন দিবেন এবং এই জিপ করার পরে যে জিনিসটা পাচ্ছেন সেটাকে আপনি যদি একটা লিস্টে যদি কনভার্ট করতে চান তাহলে দেখেন প্রথমে জিপ যখন L1 এবং L2 দিবেন তাহলে কি হবে, আমার L1 এ যেটা প্রথম ইন্ডেক্স L2 এ যেটা প্রথম ইন্ডেক্স এই দুইটা কি হয়ে যাবে আপনার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে চলে আসবে, অর্থাৎ কি জিপ হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে। সেম এস কি এই 2 এবং কি এই -2 এই দুইটা কানেক্টেড হয়ে গেছে এবং সেম এস কি এই 3 এবং এই -3 কানেক্টেড হয়ে গেছে, 4 -4 কানেক্টেড হয়ে গেছে এবং আমি এই জিপ করার পর যে জিনিসটা পাইলাম এই জিনিসটাকে আমরা কি করছি একটা লিস্টে কনভার্ট করছি। দেখেন তো এই একটা লিস্টের মধ্যে কি আমাদের
এই এলিমেন্টগুলো আছে। তাহলে আমাদের মোটামুটি যতগুলো লিস্টের বিষয়গুলো দরকার ছিল আমরা মোটামুটি এগুলো কাভার করছি। এখন আমরা কিছু জিনিস দেখার চেষ্টা করি যে ডিসঅ্যাডভান্টেজ ইন লিস্ট। তা আসলে আমরা লিস্টটা হচ্ছে কি, আসলে আমাদের লিস্ট হচ্ছে একটু স্লো, এবং লিস্ট হচ্ছে কি একটু রিস্কি, এবং এটা মেমোরি বেশি কনজিউম করে। তাহলে আমরা প্রত্যেকটার যদি একটা একটা করে আমি যদি রিজন দিতে চাই, যে একটা বিষয় দেখেন আপনাদের, আমি একটু খুব ভালো করে আমরা যদি বোঝানোর চেষ্টা করি যে লিস্ট আসলে স্লো এবং লিস্ট আসলে বেশি মেমোরি কেন কনজিউম করে, ওই জিনিসটা যদি আমি আপনাকে বোঝাতে চাই। এল লিস্ট যেটা আছে, মনে করেন এল লিস্টের মধ্যে প্রথমে আমি রাখলেন হচ্ছে কি, মনে করেন প্রথমে রাখলেন হচ্ছে কি এল লিস্টের মধ্যে আপনি প্রথমে একটা জিরো, একটা ইন্টিজার টাইপের ভ্যালু রাখলেন, তারপর মনে করেন একটা স্ট্রিং টাইপের ভ্যালু রাখলেন। তাহলে আপনি যখন এল লিস্টের মধ্যে জিরো অর্থাৎ ইন্টিজার টাইপের ভ্যালু, স্ট্রিং টাইপের ভ্যালু যখন রাখতেছেন, তখন রাখার কালে ইন্টারনালি এল লিস্টের মধ্যে আরো কিছু এডিশনাল ইনফরমেশন কি স্টোর হয়। অর্থাৎ কি, প্রথমত কি আমার এই যে ভেরিয়েবলটা আমি স্টোর করতেছি ওইটা তো প্রথমে স্টোর হচ্ছে, অর্থাৎ যে এলিমেন্ট আমি স্টোর করতেছি ওইটা তো প্রথমে স্টোর হচ্ছে। সাথে সাথে কি হচ্ছে, এই জিরো এটা আসলে কোন ডাটা টাইপের, তাহলে আমি বলবো হচ্ছে জিরোটা হচ্ছে ইন্টিজার টাইপের, ওইটাও কিন্তু কি ইন্টারনালি স্টোর হচ্ছে, এবং কি এটা সাইজ কত, তাহলে ওইটাও স্টোর হচ্ছে, এবং আরো কিছু বিভিন্ন ধরনের কি মেটা ডেটা অর্থাৎ পরিচয় স্টোর হচ্ছে। তাহলে স্বাভাবিক আপনার এল লিস্টের মধ্যে আপনার স্টোর করা উচিত ছিল কাকে, শুধুমাত্র এলিমেন্টগুলোকে। কিন্তু যখন আপনি এল লিস্টের মধ্যে বিভিন্ন ডাটা টাইপের কি এলিমেন্টকে রাখতে যাচ্ছেন, তখন সাথে সাথে আপনার এই প্রত্যেকটা জিনিস আপনার থেকে স্টোর করতে হচ্ছে। তাহলে প্রথমত আমি যেটা বুঝতে পারলাম যে যেহেতু আপনার এক্সট্রা কিছু ইনফরমেশন রাখতে হচ্ছে, সেজন্য আপনার কি মেমোরিও বেশি কনজিউম করতেছে, অর্থাৎ আমি বলতে পারি পাইথনের লিস্টটা বেশি মেমোরি কনজিউম করতেছে। এরপর আপনার লিস্টটা স্লো কেন, তাহলে স্বাভাবিক এটার মধ্যে আপনার পরিচয় আছে যে আপনার লিস্টটা যেহেতু লিস্টের মধ্যে অনেক রকম কি আরও কিছু তথ্য আছে, সেজন্য আপনার আরও কি করতে হবে, আপনি যখন লিস্টটাকে যখন ভিজিট করতে থাকবেন তখন কি করতে হবে, আপনার দেখেন আপনি যখন স্টোর করতেছেন, স্টোর করার সময় কি করছেন, আপনি অর্থাৎ কি আপনার প্রথম এলিমেন্টটাকে স্টোর করছেন এবং কি ডাটা টাইপ ওইটাও স্টোর করছেন, আপনার এই যে এলিমেন্টটা স্টোর করছেন এটা সাইজ কত এটাও স্টোর করছেন। কিন্তু আপনি যখন অ্যাক্সেস করতে যাচ্ছেন তখন শুধুমাত্র অ্যাক্সেস করতে যাচ্ছেন কাকে, শুধুমাত্র এই এলিমেন্টটাকে। তখন আপনার থেকে কি এই যে এক্সট্রা ইনফরমেশন ছিল, এক্সট্রা ইনফরমেশন থেকেও খুঁজে বের করতে হচ্ছে এই আপনি যে ভেরিয়েবলটা চাচ্ছেন ওই ভেরিয়েবলটাকে। তাহলে আমরা যদি বলি যে আসলে কেন লিস্ট স্লো এবং কেন লিস্ট বেশি মেমোরি কনজিউম করে, এটার একদম কি স্ট্রেট ফরওয়ার্ড আনসার হচ্ছে কি, লিস্ট হচ্ছে কি ডাইনামিক টাইপিং যেহেতু সাপোর্ট করে, ডাইনামিক টাইপিং সাপোর্ট করার জন্য সেটা কি বেশি মেমোরি কনজিউম করে এবং স্লো। তাহলে আপনি যদি এটা বলেন তাহলে আপনাদের কাজ শেষ। এবং আপনি চাইলে এক্সট্রা এইটা বলতে পারে যেহেতু এক্সট্রা এই সকল ইনফরমেশন কি স্টোর করতেছে, তাহলে আপনার থেকে এই যে আমরা যে ভেরিয়েবলটা আপনি খুঁজতে যাচ্ছেন ওই ভেরিয়েবলটা খুঁজতে আপনার সময় বেশি লাগতেছে এবং আপনার জায়গাও বেশি স্টোর করতেছে। তাহলে আমাদের যেটা স্বাভাবিক, যেটা আমাদের সি প্লাস প্লাস, জাভা এগুলোর মধ্যে যে সকল অ্যারে আছে, এই অ্যারের মধ্যে শুধুমাত্র কি করতে পারি আমরা, এই অ্যারের মধ্যে আমি চাইলে শুধুমাত্র কি সেম টাইপের কি ভ্যালু লিখতে পারি, সেম টাইপের ভ্যালু। অর্থাৎ যদি একটা অ্যারে থাকে, অ্যারের মধ্যে যদি কোনো ইন্টিজার টাইপের ভ্যালু রাখতে চান, তাহলে আপনি শুধুমাত্র ইন্টিজার টাইপের ভ্যালুই রাখতে পারবেন। তাহলে এই সকল ক্ষেত্রে আমার এইখানে যে সকল এক্সট্রা ইনফরমেশন যেগুলা, যে ডাটা টাইপ কি, সাইজ কি, মেটা ডেটা কি, এগুলো আপনার থেকে কি সি প্লাস প্লাসের যে অ্যারেটা আছে এই সি প্লাস প্লাস অ্যারের মধ্যে এই সকল কি এক্সট্রা ইনফরমেশনগুলো রাখতে হচ্ছে না, সেই জন্য মেমোরিও কম লাগে এবং কি আমাদের যেটা কি ভিজিট করে একটা থেকে একটা লিস্টকে অ্যাক্সেস করে, লিস্টের প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাক্সেস করা এটাও তুলনামূলক একটু ইজি হয়। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এই বিষয়টা বুঝতে পারলাম। এরপর আমরা যেটা বলতে পারি যে আসলে রিস্কি কেন, রিস্কি আসলে কারণটা হচ্ছে কোন রকম, যে আপনি যখন আমরা উপরে যে কাজটা দেখাইছিলাম যে একটা এল লিস্ট ছিল এবং এল লিস্টের মধ্যে আপনি কি করতে চাচ্ছিলেন, L1 কে স্টোর করতে চাচ্ছেন। তাহলে দেখেন এল লিস্টের মধ্যে যখন L1 কে স্টোর করছেন তখন কি আপনি যখন এল কে চেঞ্জ করছেন তখন কি L1 এর মধ্যে চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটা আসলে একটু রিস্কি ব্যাপার স্যাপার যে আপনি L1 কে মানে এল কে চেঞ্জ করছেন, আপনার কি হয়ে গেছে, আপনার L1 কি হয়ে গেছে,
চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটা একটু রিস্কি। সেজন্য বলা হয় যে আমাদের অ্যারে যেটা লিস্ট আছে সেটা রিস্কি আছে। কিন্তু আমরা চাইলে কি, আমাদের তো একটা ওয়ে আছে যে ডট কপি ইউজ করেও কি করতে পারি, আমরা যে সমস্যাটা হচ্ছিল ওই সমস্যাটাকে আমরা কি সলভ করতে পারি। তাহলে মোটামুটি আমরা কনসেপ্টটা বুঝতে পারলাম। কিন্তু এইখানের মধ্যে আসলে আমরা টেনশন নেওয়ার দরকার নেই যে আসলে পাইথনের লিস্ট স্লো, তাহলে সি প্লাস প্লাসের লিস্ট যেহেতু স্পিড এবং কি মেমোরি কম কনজিউম করে, তাহলে কি পাইথন থেকে কি সি প্লাস প্লাস বেটার? তাহলে আপনার আসলে বিষয়টা হচ্ছে এমন যে আমরা জানি ঠিক আছে যে আমরা পাইথনের লিস্ট হচ্ছে কি স্লো, কিন্তু তারপরও পাইথনের মধ্যে আরও কিছু কি আছে, লাইব্রেরি আছে, যে লাইব্রেরির মধ্যে আপনি চাইলে কি সি প্লাস প্লাসের যেই অ্যারেটা আছে এই অ্যারের মতো বিহেভিয়ার সাপোর্ট করে ওই ধরনের কি লিস্ট আপনি চাইলে আনতে পারবেন। তাহলে এগুলো আমরা আসলে পরবর্তীতে জানবো যখন আমরা নামপাই পড়ব। নামপাইয়ের মধ্যে এক ধরনের অ্যারে আছে, নামপাইয়ের মধ্যে যে অ্যারেটা সেটা আসলে কি ইন্টারনালি সি প্লাস প্লাসের অ্যারেকে সাপোর্ট করে। তাহলে এগুলো সম্পর্কে আমরা কি আস্তে আস্তে জানবো ইনশাল্লাহ। তাহলে আমরা মোটামুটি এই পাইথনের লিস্ট সংক্রান্ত যতগুলো কনসেপ্ট আছে আমরা মোটামুটি সবগুলা সম্পর্কে কি মোটামুটি অবগত হইলাম। বিষয়টা হচ্ছে এমন, যখন আপনারা নতুন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন তখন আপনার প্রথম ক্ষেত্রে আপনার জিনিসগুলো আসলে আয়ত্ত করতে একটু সমস্যা হবে, এটা সত্য কথা। কিন্তু আপনি আস্তে আস্তে সময়ের সাথে সাথে আপনি আসলে প্রত্যেকটা জিনিস সময়ের সাথে আপনি যদি সময় দেন তাহলে আপনি প্রত্যেকটা জিনিস খুব ভালো করে বুঝতে পারবেন। আপনি যদি প্রথমবারে বুঝতে না পারেন, আপনি প্র্যাকটিস করতে করতে এই বিষয়গুলো বুঝতে পারবেন। তাহলে আশা করছি আপনার ক্লাসটা ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটু কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে আমাকে জানাবেন, যাতে করে আমি আপনার এই সমস্যাটাকে সমাধান করতে পারি। তাহলে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।